আচ্ছা, নাম্বারটা জিরো বলেন। ওয়ান 013 আবার 3। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই কেমন আছি? সবাই ভালো আছি আমরা? জি জি ভাই, স্যার, জি, ভালো স্যার। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছি আছেন? ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারা সবাই যে যার জায়গা মতো ভালো আছেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস, একদমই প্রথম ক্লাস। এর আগে জাস্ট আমাদের ওরিয়েন্টেশনটা কমপ্লিট হয়েছে। হিসেব অনুযায়ী ওইটা আমাদের কোনো ক্লাস না, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। যারা এই প্রথম ক্লাসে জয়েন করতে পারছেন বা জয়েন করছেন সবাইকে অভিনন্দন। কারণ আজকে ক্লাসটা না বুঝতে পারলে আমরা সামনের ক্লাসগুলো অনেক হার্ড হয়ে যাবে। প্রথম বিষয় সফটওয়্যার কীভাবে অন করে, কীভাবে লোকেট করে, এসব বিষয় না জানতে পারলে তো সামনের বিষয়গুলো জেনে লাভ হবে না, আর প্রপারলি সামনের বিষয়গুলো জানতেও পারবো না। সো যেহেতু প্রথম ক্লাস, আমরা কিছু সময় ওয়েট করব, একটু 2-4-5 মিনিট ওয়েট করব, বাকিরা যেন জয়েন করতে পারে। এরপরে আমরা ক্লাসটাকে স্টার্ট করে দেব। এর মধ্যে আপনারা মনে হয় কোনো একটা বিষয়ে কথা বলছিলেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার বিষয়টা নিয়ে। যে সহযোগিতা করছিলেন যিনি, উনি কে আমাকে একটু বলুন তো, আমি বুঝতে পারিনি, আপনাকে চিনতে পারছি না। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমি আহ, জি ভাই, আমি একটু হেল্প করতেছিলাম ভাইদের আর কি। জি, আচ্ছা, আমার নাম হচ্ছে সৈকত। জি সৈকত সাহেব। মেসেঞ্জার গ্রুপ কোনটা, আমাদের অফিসিয়ালটা নাকি? মেসেঞ্জার করবো ইউআই ল্যাব 2420 এটা। আচ্ছা, আমাদের অফিসিয়াল যেটা যেটা আমি আমাদের এখান জি থেকে জি জি লিঙ্ক দেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ। আমরা জি। সবাই অফিসিয়াল মেসেঞ্জার গ্রুপের মধ্যেই কানেক্ট থাকবো। অন্য কোনো মেসেঞ্জার গ্রুপ কিন্তু আমরা পার্সোনালি করতে যাব না। আমরা পার্সোনালি করতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। আমি আপনাদের সেফটি নিশ্চিত করে এটা করতে না করছি। যেমন ধরুন, আপনাদের ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, এই বিষয়গুলো যেমন আমরা কিন্তু শেয়ার করি না কারোর সাথে। আপনাদের যে ডিটেলসগুলো আমাদের কাছে আছে, এটা আমরা শেয়ার করি না। এখানে অনেক ফিমেল পার্সন আছে, অনেক মেল অফিসার আছে। তো সবার সিকিউরিটির ক্ষেত্রে এটা আমরা করি না। আপনারা যদি নিজেদের মধ্যে সেই কানেকশন বা কানেক্টিভিটি করতে পারেন বা করেন এবং সহপাঠীর মতো একজন একজনকে হেল্প করেন, এতে করে কোনো অসুবিধা নেই। আপনারা মিট করতে পারেন, একসঙ্গে এডিটিং প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা নিয়ে আপনারা গ্রুপও তৈরি করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে কোনো ঝগড়া বিবাদ ছাড়া যদি আপনারা করতে পারেন। তো পার্সোনালি কোনোভাবে কাউকে অপমান করা বা হ্যাক করা যাবে না, তাহলে কিন্তু ওইটা আবার পার্সোনাল আমি দেখবো। হ্যাঁ, যে কারো যে কোনো সমস্যা, বড় সমস্যা, এটা ডিরেক্টলি আমাকে বলতে পারবেন এবং আমি অবশ্যই এটা দেখবো। আপনারাও একজন একজনকে সহযোগিতা করবেন আশা করছি। সবার সম্মান এবং সেফটির পারপাসে এটা এটা আমরা মেনটেন করার ট্রাই করব, যাতে করে কেউ কারো দ্বারা অপমানিত না হয়। ওকে, তা আমরা শুরু করে দিব কি এখন? কি বলেন সবাই? ওয়েট তো করলাম অনেকক্ষণ। জি ভাই। ঠিক আছে, জি আমরা শুরু করে দেন এখন স্যার। স্টার্ট করে মেসেঞ্জার দিব। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপের প্রবলেম, সফটওয়্যার ইনস্টল না হওয়ার প্রবলেম, হ্যাঁ, আরও আমাদের গ্রুপ কোনটা, ক্লাস কখন, অনেক প্রশ্ন আপনাদের মধ্যে আছে। দেখবেন যে একটু পরপর খতিয়ে খতিয়ে আমি নিজেই আপনাদেরকে বলবো। আপনাদের আলাদা করে এসব প্রশ্ন করতে হবে না। দীর্ঘ সময় ক্লাস নিতে নিতে সবগুলো বিষয় তো আমি জানি, কোথায় কী কী প্রবলেম হতে পারে। যেমন ঠিক এই মুহূর্তে আমি কিন্তু স্ক্রিনটা চালু করে দিছি। হয়তো দু একজন স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আমাকে বলতে হবে না। আপনি যেটা করবেন এখন, আপনি কেটে আবার ঢুকুন। আহ, সাধারণত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমো এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যদি ইন্টারনেট স্লো হয়, তাহলে একটু লোড হয়ে চেহারা দেখা যায় বা ভিডিওটা দেখা যাচ্ছে বা লোডিং হয়। কিন্তু গুগল মিট বা জুমের মতো প্ল্যাটফর্মগুলোতে যদি আপনার ইন্টারনেটটা স্লো হয়ে থাকে বা ইন্টারনেট চলে যায়, তাহলে কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে দেখাই যায় না কোনো কিছু। তো এটা সলিউশন হচ্ছে আপনাকে কেটে আবার ঢুকতে হবে। তো তারপরে যদি সলিউশন না হয়, তাহলে মোবাইলে ডাটা অন করে একটু কানেক্ট করে নেন। ওকে, তো সফটওয়্যারের প্রবলেম নিয়ে নাম্বার শেয়ার করা আছে আপনাদের সাথে। সফটওয়্যার কোথায় পাবো সেই ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে। আর যদি এই বিষয়ে কোনো আলোচনা করতে হয় শেষ পর্যন্ত, তাহলে আমি ক্লাসের শেষে কিছুটা আলোচনা অবশ্যই আপনাদের সাথে করব। বাট এই মুহূর্তে আমরা একদম স্ট্রেট ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে ক্লাসটা শুরু করি, অন্য সব প্রশ্নগুলোকে আপাতত স্কিপ করে রাখি। ওকে এভরিওয়ান? ওকে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই আমাকে বোঝার জন্য। তো সবাই মনোযোগ দিয়ে একটু দেখবো। হ্যাঁ, ঠিক আছে। আমি মিউট করছি না, তবে আপনারা কেউ মিউটের বাটন এখন হাত দিবেন না। কারো যদি এসেনশিয়ালি কোনো প্রশ্ন আমাকে করতেই হয়, আমার একটা কথার সেন্টেন্স ধরুন শেষ হয়ে গেল, তারপর আপনি আনমিউট করে একটু বলে আবার মিউট করে দেবেন। আপনি আনমিউট করে যদি ভুলে যান, এখানে 100+ পার্সন আছে, 120 পার্সন অলরেডি জয়েন করছে। প্রত্যেকটা মানুষের কষ্ট হয়। আমরা কি কেউ কারো কষ্ট দেওয়ার জন্য এখানে আসছি? আসি নাই। আমরা এমনভাবে বিহেভ করি যাতে করে সবাই আমরা শিখতে পারি। আমার জন্য যাতে কারো কষ্ট না হয়। একজন স্টুডেন্টের জন্য যদি আমার বাকি 119 জন স্টুডেন্টের কষ্ট হয়, তাহলে আমি কিন্তু ওই 119 জনের ব্যাপারটাই আগে থেকে দেখবো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আপনিও আমার স্টুডেন্ট, ডেফিনেটলি আপনার সব প্রবলেম পার্সোনালি আমি দেখবো, কোনো অসুবিধা নাই। এখন আমাকে সবাই সময় দেন, সবাই মনোযোগ দিয়ে সবার দৃষ্টি এখানে রাখুন। আর স্পষ্টভাবে কথা শোনার জন্য চাইলে ইয়ারফোন বা হেডফোন ইউজ করতে পারেন। কেউ আনমিউট করবেন না, প্রশ্ন হলে দেন আমাকে আনমিউট করে আমাকে প্রশ্নটা করবেন। ওকে, আমরা, আচ্ছা এটা না, ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অন করব। অবশ্যই আপনাদের ইনস্টল করার পরে আপনাদের এই ধরনের স্টার্ট মেনুতে আসলে এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2019 এটা কিন্তু লেখা দেখতে পারবেন। জাস্ট এই প্রান্তে এসে একটা ক্লিক করতে হবে।
একটা ক্লিক করলেই সফটওয়্যারটা অন হবে। সফটওয়্যারটা বেশ ভারী সফটওয়্যার, বেশ বড় সফটওয়্যার। সো এটা স্টার্ট হতে 5 থেকে 6 সেকেন্ড 6 সেকেন্ড সময় নিবে। যদি একদম প্রথমবার হয় তাহলে হয়তো 2-3 সেকেন্ড বেশিও নিতে পারে, আরও একটু টাইম নিচ্ছে, এটা অন হয়ে যায়। এটাই প্রসিডিউর, এইভাবে করেই সফটওয়্যারটা অন করতে হয়, আলাদাভাবে অন্য কোনো প্রসিডিউর নেই। দেখা যাচ্ছে না মিউট করে রাখি এভরিওয়ান। স্যার, আপনার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন না দেখা গেলে আপনার ইন্টারনেটে প্রবলেম আছে, আপনি স্ক্রিন দেখা কেটে আবার যাচ্ছে না। ঢুকুন। হ্যাঁ, কেটে আবার ঢুকুন। স্ক্রিন দেখা যাচ্ছে, আমি শেয়ার করে দিছি, বাকিরা সবাই দেখতে পাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, আমাদের এখানকার ডিভাইসগুলো সবকিছুই। ইউআই ল্যাব দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। দেখুন এখানকার ডিভাইসগুলো এমনভাবেই তৈরি করা আছে যাতে করে আমরা প্রপারলি ফ্লুয়েন্টলি ক্লাসগুলো নিতে পারি। আমাদের ইন্টারনেট স্পিড, হেডফোন সব কিছুই ক্লাস নেওয়ার জন্য বানানো, বা এটার জন্যই পারচেস করা। তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনার ইন্টারনেট একটু দুর্বল হয়তো, ওইটা একটু কেটে আবার ঢোকার ট্রাই করুন। প্রয়োজনে ডাটা কানেক্ট করে নিন স্মার্টফোন থেকে। ওকে, মনোযোগ দিব সবাই এখন। তো হ্যাঁ, মনোযোগ দিব, কেউ আনমিউট করবো না। তো প্রিমিয়ার প্রোটা আমি যখন সবাইকে আমি মিউট করে দিচ্ছি, একটু পরে আমি আনমিউট করবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা অন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এখানটাতে দেখুন, এখানে লেখা আছে নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট, এখানে আরও অনেক কিছু কিছু একটা লেখা আছে। তো এইটা হচ্ছে আমার হিস্টোরি, অর্থাৎ প্রিভিয়াসলি আমি যে কাজগুলো করছি, যেমন গতকালকে এটা ব্যাচ 2419, আপনাদেরই আগের ব্যাচের ক্লাস কিন্তু চলছে, এখনও চলমান আছে। তো তাদের প্রজেক্ট কিন্তু এইটা, এরকম আরও অনেকগুলো কাজ থাকলে বা করলে সেই কাজগুলো এখানে কিন্তু প্রিভিউ হচ্ছে। তো এটা তো 19-এর ভার্সন, এটাতে আমি খুব একটা কাজ করি না, আমি কাজ করি হচ্ছে 2020-এর ভার্সন। ওইখানে গেলে আবার হিস্টোরিগুলো অনেক বেশি পাওয়া যায়। তো এই হিস্টোরি আপনারা আপনাদের সফটওয়্যারটা যখন অন করবেন তখন কিন্তু খুঁজে পাবেন না। আমার এখানে যেহেতু 2-একটা কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আছে। তো আমরা এখানে কোনো কিছু করব না, আমরা মূলত এইখানে এসে কাজটা করব। দেখুন, এই নিউ প্রজেক্টে এসে কাজটা করব। নিউ প্রজেক্টটা আবার কি? আসলে আমরা যখন একটা ভিডিও এডিটিং করব বা একটা নতুন ভিডিও তৈরি করব, তখন তো আসলে অনেকগুলো ছোট ছোট ভিডিও নিয়ে কাজ করব। সরি এভরিওয়ান, আমরা তো অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করব, অনেকগুলো ফটোজ নিয়ে কাজ করব, জেপিজি, ইমেজেস, অনেক কিছু নিয়েই তো কাজ করব। তো এই সবগুলো বিষয়কে কীভাবে নাম দিব? এগুলোকে মূলত এক একটাকে এলিমেন্টস বলবো আমরা একজন ভিডিও এডিটর হিসেবে। এটার নাম হচ্ছে এলিমেন্টস। আর টোটাল এতগুলো এলিমেন্টস যখন একসঙ্গে কাজ করব, এইটাকে আমরা বলছি একটা প্রজেক্ট। সাধারণত ইংরেজি ভাষায় যে কোনো কার্যক্রমকে একটা প্রজেক্ট নাম আমরা দিতে পারি। প্রজেক্ট বলা যায় বা সাইট বলা যায়। হ্যাঁ, তো এই ধরনের সফটওয়্যার রিলেটেড কার্যক্রমগুলোতে সাধারণত প্রজেক্ট বলে। তো এই ভিডিওর জগতে এই কাজটাকে আমরা আসলে একটা প্রজেক্ট বলছি। তো যেহেতু একদম প্রথমবার আমরা একদম নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবো, দ্যাটস ওয়াই নিউ প্রজেক্ট এই অপশনটাতে আমরা একটা ক্লিক করব। এই অপশনটা একটা ক্লিক করি, অন্য কোথাও আমাদের ক্লিক করার মতো কোনো প্রসিডিউর নাই। আমি এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। এই ইন্টারফেসে খুব সামান্যতম কাজ আছে, মূলত এখানকার নামটা আমাকে ঠিক করতে হবে, এই প্রজেক্টের কী নাম দিব এবং এটার লোকেশনটা ঠিক করতে হবে। তো এই প্রজেক্টের নামটা দিব হচ্ছে BATCH ব্যাচ 2420। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে ব্যাচ 2420 আপনাদের ব্যাচের নাম অনুসারে। এখন এটা লোকেশনটা কিন্তু ঠিক করতে হবে, কোথায় রাখবো প্রজেক্টটা, কোথায় রাখবো আমি। প্রজেক্টের লোকেশন ঠিকমতো রাখার জন্য এখানে ব্রাউজার ক্লিক করতে হয়। ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যেখানে আপনার পছন্দ সেখানে আপনি রাখবেন। আমার কম্পিউটারে আমার নাম রাফসান এবং তারপর ভিডিও এডিটিং ক্লাস এরকম একটা ফোল্ডার করা আছে, এবং এখানে ব্যাচ 2420 নামেও একটা ফোল্ডার অলরেডি করা আছে। এখানে ঢুকে পড়লাম, এখন এখানে সিলেক্টেড ফোল্ডার করে ফেললাম, তাহলে এটার লোকেশনটা ঠিক হয়ে গেল। তার নিচে দেখেন দুটো অপশন আছে, এখানে একটু যদি ক্লিক করি, এখানে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন, জিপিইউ অ্যাক্সেলারেশন এবং তার নিচে মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি, দুটো অপশন। তো দুটো অপশনের মধ্যে অনেকের এই নিচেরটা সিলেক্টেড থাকবে, বা অনেকের শুধুই নিচেরটা শো করবে, আবার অনেকের এইটা শো করবে। যাদের কম্পিউটারের মধ্যে জিপিইউ বা গ্রাফিক্স কার্ড আছে তাদের এইটা সিলেক্টেড অবস্থা থাকবে, যাদের কম্পিউটারের মধ্যে এটা নাই তাদের কিন্তু এটা সিলেক্টেড অবস্থা থাকবে না, তাদের সাধারণত নিচেটা থাকবে, মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন সফটওয়্যার অনলি, এইটা থাকবে। সো আপনাদের যেটাই থাকুক না কেন আপনারা কাজ করতে পারবেন। জিপিইউর এটা থাকলে সুবিধাটা কি, কাজ করতে একটু স্মুথ হবে, কম্পিউটার একটু দ্রুত কাজ করবে, সফটওয়্যারটা একটু ইজিলি রান করবে, এটাই। তো তারপরও কারো যদি কম্পিউটারে কখনো এরকম গ্রাফিক্স কার্ড আপনারা নতুন করে ইনস্টল করেন, কিংবা গ্রাফিক্স কার্ড থাকার পর যদি সেই গ্রাফিক্স কার্ডটা সিলেক্টেড না থাকে, অবশ্যই গ্রাফিক্স কার্ডের এই অপশনটাকে সিলেক্ট করবেন, মার্কিউরি প্লেব্যাক ইঞ্জিন, জিপিইউ অ্যাক্সেলারেশন। ফাইন, নিচে আর কিছু চেঞ্জ করতে হবে না, এটা টাইম কোড, অডিও স্যাম্পলস, ডিভি এগুলোই থাকবে। দেন আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এই হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারফেস, জীবনের প্রথমবারের মতো। একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা বলে ফেলুন, বলে মিউট করে দিন, বলুন। আচ্ছা, তো হচ্ছে আপনি তো ইন্টেল আর্ক জিপিইউ গুলো চিনেন? ইন্টেল, হ্যাঁ। ইন্টেল আর্ক তো হচ্ছে আমি ওইটা কিনেছিলাম। এখন
জিপিইউ কি শুধু এনভিডিয়া এএমডি রেকগনাইজ করে, প্রিমিয়ার প্রো ইন্টেলটা রেকগনাইজ করে না? করে, বাট ওইটা শো অফ করবে না, ওইটা যেহেতু বিল্ট ইন আর কি, দ্যাটস ওইটা খুব একটা ভালো কাজ করবে না। ওকে, আমরা গ্রাফিক্স কার্ড নিয়ে টেনশনও না করি, গ্রাফিক্স কার্ড না থাকলেও ভিডিও এডিটিং করা যায়। হ্যাঁ, আমরা প্রসঙ্গের মধ্যে একটু থাকি, সমস্যা নাই। এরকম প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতে অনেক বিষয়ে কথা বলবো, আমাদের মূল প্রসঙ্গটা একটু ফোকাস করব। আপনি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন ডেফিনেটলি, বাট গ্রাফিক্স কার্ড নিয়ে এখন সবাই আমরা হেডেক না নিই, এটা নিয়ে টেনশন করবো না কেউ। ইনফ্যাক্ট কম্পিউটার নিয়েও কেউ টেনশন করবো না। ওটা নিয়ে যখন টেনশন করতে হবে আমি আপনাদেরকে অনেক টেনশন দিব, ওইটা নিয়ে সামনে বলবো আপনাদেরকে নিজে থেকেই। আচ্ছা, খেয়াল করুন। তো এই সফটওয়্যারটা অন করার পরে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারফেস। এই ইন্টারফেসের মধ্যে সব কিছুর এক একটা নাম আছে, নামগুলো আমি বলবো। তো একদম ওপরে দেখেন কিছু অপশন দেখা যাচ্ছে, ফাইল, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কার্স, গ্রাফিক্স, ভিউ উইন্ডো এবং হেল্প। এটাকে বলে হচ্ছে মেনু বার। সাধারণত আমরা যখন এমএস ওয়ার্ড ইউজ করি বা পাওয়ার পয়েন্ট ইউজ করি, কম্পিউটারের পুরোনো যে সফটওয়্যারগুলো আমরা ইউজ করে আসছি এর আগে, সেখানেও কিন্তু এই ধরনের অপশন কিন্তু আমরা দেখতে পাই ইজিলি, তাই না? আমরা অবশ্যই দেখি, এই অপশনগুলো আমরা দেখতে পাই, তো এখানেও সেই অপশনগুলো আছে এবং এই অপশনগুলোর ব্যবহারও আছে। আর তার নিচে এই যে এইটা হচ্ছে মেনু বার, এইটা হচ্ছে মেনু বার। এই মেনু স্যার বারগুলো দেখতে পারতেছি না, স্যার দেখতে পারতেছি না কোনটা মেনু বার। মাউস দেখা যাচ্ছে না আমার মাউস উপরে, কার্সারটা কোন জায়গা? বামে একদম উপরে। আপনি কি মোবাইল দেখছেন? হ্যাঁ হ্যাঁ, মোবাইল থেকে। মোবাইলে কেন দেখছেন? আপনার কম্পিউটার নেই? আস্তে আস্তে স্যার। তাহলে আমরা ভিডিও এডিটিং শিখতে আসছি, আপনি তো আমাকে সিরিয়াসলি নেন নাই। না আছে, আমার কম্পিউটার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা পয়সা খরচ করে শিখতে আসছি, সময় দিচ্ছি, আমরা ভালোভাবে শিখবো, স্যারের কাছ থেকে বেশি বেশি আদায় করে নিতে হবে, নাহলে তো পয়সা নষ্ট হয়ে যাবে। ফুল স্ক্রিনটা একটু করে দিলাম। ঠিক আছে, ফুল স্ক্রিন করার অপশনটা আপনাদের ওইখানে, আমার এখান থেকে ফুল স্ক্রিন বা ছোট স্ক্রিন করার কোনো অপশন নাই। যারা ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এরকম থ্রি ডট আছে দেখুন, ওইখানে ওখানে ফুল স্ক্রিন করা যায়। এই যে ফুল স্ক্রিন একটা অপশন আছে, যেমন আমার এখানে লেখা আছে ফুল স্ক্রিন, আপনাদের ওখানেও করা যাবে। আমি এখানে ফুল স্ক্রিন করি বা না করি তাতে কোনো কিছু ম্যাটার করছে না, আমি তো স্ক্রিন শেয়ার করে দিছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা আপনারা দেখতে পান না, আপনারা দেখতে পান এই স্ক্রিন। ওকে, এটা ফুল স্ক্রিন করা আছে। আপনি আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটারের মধ্যে এই জায়গাটা একটা ক্লিক করে ফুল স্ক্রিনে ক্লিক করে ফেলুন। আপনার মোবাইলের ওপরে ডান কোনায় আছে। আমি সবাইকে মিউট করে রাখছি, সবাই একটু খেয়াল করেন, এই বেসিক বিষয়গুলো একদমই মানে ভুল করা যাবে না, মনোযোগ দিয়ে শুনবেন। এখন সবাইকে মিউট করা আছে, কিছুক্ষণ পরে আমি আনমিউট করব। এখানে এই উপরে এগুলো হচ্ছে মেনু বার, তার নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এবং এখানে একটা ঘর আছে, অনেকগুলো ঘর আছে। প্রত্যেকটা ঘরকে আসলে প্যানেল বলে, প্যানেল, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্যানেলের ভিন্ন ভিন্ন নাম আছে। এই প্যানেলগুলোর একটা সহজ উদাহরণ আমি আপনাদেরকে দিব, একটা ফানি এবং হাস্যকর একটা উদাহরণ দিব। সেই উদাহরণের মধ্য দিয়ে আপনাদেরকে এই প্যানেল সম্পর্কে আমি পরিচিত করাবো। আগে একটু প্যানেলের নামগুলো দেখি। দেখুন এখানে আছে, এটা একটা প্রজেক্ট প্যানেল, এখানে ইফেক্ট কন্ট্রোল লেখা, এখানে আবার প্রোগ্রাম লেখা, এখানে আবার টাইম লাইন লেখা। হ্যাঁ, আর তো কিছু লেখা নেই, কোথাও তো কিছু বুঝতে পারছি না। আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলি। প্রত্যেকটা প্যানেলের এক একটা কার্যক্রম আছে। ধরুন আমরা যখন আহ, আমরা যখন কোনো কিছু তৈরি করব, কোনো একটা খাবার তৈরি করব, তার আগের প্রসিডিউরটা কি থাকে? আমরা একটা বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাই, সেখানে কিন্তু অনেক কিছু কিনি, অনেক তরি তরকারি কিনি, শাকসবজি কিনি, মাছ কিনছি, মাংস কিনছি, সব কিছু নিয়ে বাজারের ব্যাগটা নিয়ে বাসায় এসে আমরা আমাদের রান্নাঘরে বা আমাদের কিচেনে কোথাও একটা রাখছি। সেখান থেকে আবার কেউ একজন সেই রান্নাঘর বা কিচেনের মধ্যেই সেটাকে নিয়ে সিঙ্কের মধ্যে পরিষ্কার করছে কিংবা পানিতে পরিষ্কার করছে। পানিতে পরিষ্কার করার পরে একটা নির্ধারিত পাত্রে সেটাকে নিয়ে রান্নাবান্না করতেছে, এবং রান্নাবান্না করার পরে ফাইনালি সেটাকে আমরা এনজয় করছি কোথায়? একটা প্লেটের মধ্যে। ওকে, খাবারটা আমরা কোথায় পেলাম শেষ পর্যন্ত? একটা প্লেটের মধ্যে। এই যে একটা ফানি উদাহরণ আমি মাত্র দিলাম, এখানে 4টা পয়েন্ট বললাম। একটা বাজারের ব্যাগে অনেকগুলো তৈরি নিয়ে আসছি, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, একটা পাত্রের মধ্যে রান্না করছি, এবং ফাইনালি একটা প্লেটের মধ্যে আমরা সেটাকে এনজয় করছি। এই যে 4টা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম, এই ফানি উদাহরণটা, এটাকে মনে রাখবেন আপনারা। এটাকে বেস করে আমরা এখন এই প্রিমিয়ার প্রোর এই প্যানেলগুলো সম্পর্কে পরিচিত হব। দেখুন এইখানে এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেলের মধ্যে আমরা সব কিছু নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো, অডিও নিয়ে আসবো, ইমেজেস নিয়ে আসবো, সব কিছু আমরা এখানটায় নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের সেই বাজারের ব্যাগ, এখানে সব কিছু থাকবে। দ্যাট মিনস আমাদের মাছ, মাংস, তরি তরকারি সব কিছু এখানে থাকবে। এইটাকে নিয়ে আমরা যখন পরিষ্কার করব তখন আমরা ব্যবহার করব এই যে সোর্স প্যানেলের। এই সোর্স প্যানেলের মধ্যে নিয়ে গিয়ে আমরা এটা কাটাছেঁটার কাজ করব, আমরা ধোয়া মোছার কাজ করতে পারি বা পরিষ্কার করতে পারি, মানে বেসিক কার্যক্রমটুকু করতে পারি। জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাই তো আমরা সিঙ্কের মধ্যে করতে পারি। সিঙ্কের মধ্যে কিন্তু বা বেসিন যেটাকে বলছি, বা কলের নিচে যদি আমরা বলি, সেখানে আমরা কি করতে পারি? ম্যাক্সিমাম সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, মশলাপাতি কিন্তু আমরা সেখানে দিচ্ছি না। এরপর এই সোর্স প্যানেল থেকে আমরা এটাকে টাইম লাইনের মধ্যে নিয়ে আসবো, এবং ফাইনালি এই টাইম লাইনটা হচ্ছে ওই পাত্রর মতো।
এই পাত্রে আমরা মূলত সবকিছু রান্না বান্না করব। এখানে যা যা লাগবে আমাদের মশলাপাতি সবকিছু আমরা দিব এখানে। ফাইনালি আর কি এইখানে আমরা আমাদের ভিডিওটাকে নিয়ে আসবো এবং এই ভিডিওগুলোকে নিয়ে এই ভিডিওর মধ্যে কালার গ্রেডিং করব, সাউন্ড এডিটিং করব, বিভিন্ন ট্রানজিশন, বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন টেক্সট, বিভিন্ন ধরনের চেঞ্জেস কিন্তু আমরা করব। এবং চেঞ্জ করার পরে সেটাকে আমরা প্রিভিউ পাবো কোথায়? এই যে আমাদের প্লেটের মধ্যে। আমরা খাবারটাকে এনজয় করি কোথায়? ফাইনালি প্লেটের মধ্যে। দ্যাট মিন্স আমরা ভিডিওটাকে এনজয় করব কোথায়? এই প্রোগ্রাম মনিটরে, মানে এই টিভিটা, এটা একটা টিভি স্ক্রিনের মতো ভাবুন আপনারা। এখানটাতে আমরা সবকিছু ফাইনালি দেখতে পারবো। আমার ভিডিওর শেষ আউটপুটটা কি হলো দেখে আমরা এনজয় করতে পারবো। ওকে, এই যে কার্যক্রমটা, এই যে টোটাল কার্যক্রমটা, আমি যে কিছুক্ষণ আগে একটা ফানি উদাহরণ দিলাম আপনাদেরকে রান্নাবান্না করার জন্য, এটা করার জন্য কত কিছুর প্রয়োজন আছে না? আমাদের রিক্সার প্রয়োজন হবে বাজারের জন্য, যখন তরকারি নিয়ে আসবো সেটা পরিষ্কার করার জন্য পানির প্রয়োজন হবে, যখন সেটা কাটাকাটির কাজ করবো সেটার জন্য আমাদের চাকু বা নাইফের প্রয়োজন হবে, সেটাকে যখন কাটাকাটি করা শেষ হয়ে গেল একটা পাত্রে রান্না করার জন্য বিভিন্ন মশলার প্রয়োজন হবে, তখন চামচের প্রয়োজন হবে, হবে না? তো এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমাদের ভিডিও এডিটিংয়ের মাদার সফটওয়্যার, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যেও এই কার্যক্রম করার জন্য অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ইজি গোয়িং প্রসেস আছে। সেটা হচ্ছে এই ইফেক্টের মধ্যে পাবো। এই ইফেক্টের মধ্যে দেখেন কতগুলো ইফেক্ট আছে, প্রিসেট, লিমিটরি প্রিসেট, অডিও ইফেক্ট, হ্যাঁ, অডিও ট্রানজিশন, ভিডিও ইফেক্ট, অনেকগুলো। এটা একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে ক্লিক করে যে পাশে আরও চিহ্ন, এখানে ক্লিক করলে আবার বের হয়, এগুলো একটা ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন বের হয়। তার মানে বিভিন্ন ধরনের আইটেমস আপনার কাছে আছে যেগুলোকে ব্যবহার করে একটা ভিডিওকে প্রপারলি কিন্তু আমরা এডিট করতে পারছি। এগুলো ব্যবহার না করে কিন্তু আমরা প্রপারলি একটা ভিডিওকে ফাইনাল রূপটা দিতে পারবো না। ওকে, এখন এতক্ষণ তো গল্পের ছেলে অনেক কিছু আমরা শিখলাম, এখন আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আসবো। সবাই মনোযোগ দিয়ে আমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো শুনবেন। স্যার আপনি যদি প্যানেলগুলো যদি স্যার আরেকবার একটু বলেন না, সহজ ভাষায় নোট করতেছি তো। একটু একটু ধৈর্য ধরবেন, শুনুন। আমি বলি, কেউ নোট করবেন না, খাতায় লিখতে হবে না। এটা ভিডিও এডিটিং খাতা কলমে লিখে শেখা যায় না। আমরা এখন থেকে খাতা কলম, মোবাইল এগুলো বাদ, আমাদের হচ্ছে কম্পিউটারের সাথে বসবাস করতে হবে। আর কারো কোনো টেনশন করা লাগবে না, আমি এটা এখনই বলবো। আমাকে সুযোগ দিবেন, আমি বলবো, সমস্যা নাই। আর কেউ মনের ভুলেও খাতা কলমে লিখবেন না। এটা এডুকেশনাল ব্যাপার, মানে স্কুল কলেজের মতো এডুকেশন। আমরা একটু স্মার্ট হই। ইংলিশ শেখার জন্য গ্রামার বই পড়তে হয় না, তাহলে কি বাংলা স্যার বই? প্রশ্নগুলো খাতায় লিখে রাখছি, হ্যাঁ, না না, সবশেষে প্রশ্ন করবো। ওকে, দ্যাটস গ্রেট। খাতায় লিখে রাখতে পারেন বা আপনি প্রশ্নটা মনে রাখবেন, সমস্যা নাই। কিন্তু আমার স্ক্রিন থেকে চোখ সরাবেন না প্লিজ। হ্যাঁ, সবাই স্ক্রিনের দিকে তাকাবেন। এটা কিন্তু মিস করলে কিন্তু পরে আপনাদের কষ্ট হবে। আমি চাচ্ছি না যে আপনাদের কষ্ট হোক। আর এটা রেকর্ডিং হচ্ছে, ক্লাস সবাই পাবেন। এই রেকর্ডিং বহুবার স্যার দেখতে আপনার হবে সাউন্ড আপনাদের। রেকর্ডটা একটু চেক করেন। আচ্ছা, সাউন্ড রেকর্ডিং তো আমি আপ করেই রাখছি এখান থেকে। আর সাউন্ড রেকর্ডিং আপনারা হেডফোন হ্যাঁ, ইউজ সব করতে হবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, হেডফোন ইউজ করবেন প্লিজ সবাই। আমরা একজন ভিডিও এডিটর, আমাদের হেডফোন ইউজ করতে হবে, অভ্যস্ত হতে হবে। ঠিক আছে, আর কোনো কথা না। একটু দেখি, এটা আপনাদের রেকর্ডিং দেখতে কিন্তু কষ্ট হবে। এই যে মাঝে আপনারা কথা বলেন না, আপনাদের কষ্ট হবে রেকর্ডিং দেখতে। হ্যাঁ, খেয়াল করুন। বলা থাকতে আপনার ক্লাসে শেষ। হ্যাঁ, আমি সবাইকে মিউট করছি না, কারণ আপনাদের কোথাও, আমাদের সুযোগ দিবেন আমরা হ্যাঁ, কথা বলবো, কোথাও তাহলে আটকে। আমাদের কনসেপ্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন, শুনুন। কেউ 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 কথা বলিয়ে না এখন। আমি সবাইকে আনমিউট করে রাখছি যে ইমার্জেন্সি পারপাস যদি আমার স্ক্রিন কেউ না দেখতে পান, দ্যাটস ওয়াই তখন বলবেন, এই জন্য। সো অন্য কোনো প্রশ্ন না, খেয়াল করুন এখানে। এখন একটু কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যাচ্ছি, ভাষাগুলো নতুন হবে আপনাদের জন্য। মনোযোগ দিয়ে আমার সাথে এনজয় করুন এবং খুব ফ্রেন্ডলিভাবে এটাকে বোঝার ট্রাই করুন। এখানে আমি টিচার কথা বলছি, এই চিন্তা থেকে বের হন। আপনারা এটাকে চিন্তা করেন যে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দেখছেন, এই ইন্টারেস্ট বোধের জায়গা থেকে এটাকে খেয়াল করুন। হ্যাঁ, শিখতে আসছি আমরা এখানে। কার কি গায়ের রং এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই এখানে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। এখানে আমরা ভিডিও নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, একটু নিয়ে আসি তো। এখানে ভিডিও ইম্পোর্ট করা মানে হচ্ছে ভিডিও এখানে ঢোকানো বা এটার মধ্যে নিয়ে আসা। এটাকে ইংরেজিতে ইম্পোর্ট বলছি। তো ইম্পোর্ট করার কয়েকটা প্রসেস আছে, আমি দুটো প্রসেস দেখাচ্ছি। দুটো প্রসেস মনে রাখার দরকার নেই আপনাদের, আমি সবচেয়ে স্মার্ট এবং প্রফেশনাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই ফাইলে ক্লিক করে এখান থেকে ইম্পোর্টে আমরা ক্লিক করতে পারি। ইম্পোর্টে ক্লিক করলে দেন আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা জায়গা থেকে চাইলে ভিডিও আনতে পারি। লাইক এই যে ডাউনলোডসে চলে গেলাম, এখানে একটা বেলুনের ছবি আছে, এখানে একটা ভিডিও আছে, দুটোর মধ্যে ক্লিক করলাম। হ্যাঁ, দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওপেন প্রেস করলাম, দেখেন দুটো কিন্তু চলে আসছে এখানে। আমরা এইভাবে করে ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা এখানে এই ফাঁকা জায়গা যে কোনো একটা জায়গাতে ডাবল ক্লিকও করতে পারি। ডাবল ক্লিক করেও কিন্তু আমরা যে কোনো ভিডিওকে নিয়ে আসতে পারি। লাইক এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই ছবিটাকে নিয়ে চলে আসলাম, এভাবেও আনতে পারি। কিন্তু এই ওয়েগুলো সহজ না কঠিন সেটা জানাটা জরুরি না, জরুরি হচ্ছে এটা প্রফেশনাল ওয়ে না যে ওয়েতে আমি আনলাম। আপনারা একটা ফোল্ডারকে ওপেন করবেন। লাইক আমি দেখেন এখান থেকে একটা ফোল্ডার, এটা কিন্তু কম্পিউটারের মতো একটা ফোল্ডার অন করছি, বা আমি এটা কেটে দিই। দেখেন আমি সব কিছু বন্ধ করে দিই এখান থেকে। আমি এই যে আমার দিস কম্পিউটারে চলে যাব, আমি এই যে দিস কম্পিউটার চলে যাব,
এখানে একটা ফোল্ডার ওপেন করা আছে, এই ফোল্ডার থেকে ডিরেক্টলি কিন্তু যে কোনো কিছু আমি নিয়ে যেতে পারি। লাইক এখানে একটা ভিডিও বা ছবি, এই যে এখানে একটা ছবি আছে, আচ্ছা এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা নিয়ে আজকে আমি কাজ করতে চাচ্ছি। এই ভিডিওটাকে ডিরেক্টলি এভাবে স্লাইড করে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব এবং এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিব। এই যে লাস্টের যে ফরম্যাটটা আমি দেখালাম, এই ওয়েটা আপনারা ফলো আপ করবেন। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, আপনার সময় অনেক বাঁচাবে। দেখে মনে হচ্ছে যে এটা সময় বেশি নিচ্ছে, বাট ইটস নট ট্রু, এটাই আসলে সময় বাঁচাবে। ফাইন, আমরা যে ছবিগুলো নিয়ে কাজ করব, যে ভিডিওগুলো নিয়ে কাজ করব, সব কিছু কিন্তু এখানে নিয়ে আসছি। এখন এইটা নিয়ে না আমরা এখন কাজ করতে চাচ্ছি। কাজ করার জন্য তো প্রথমে একটু কাটাছাড়া করতে হবে। ধরুন আপনার কাছে একটা 3 ঘন্টার ভিডিও থাকতে পারে, যেখান থেকে মাত্র 1 মিনিট আপনি ইউজ করবেন। আপনার কাছে একটা ক্যামেরার সিন থাকতে পারে, যেখানে 2-3 মিনিটের ভিডিও সিন আছে, আপনি মাত্র 4-5 সেকেন্ড ইউজ করবেন বা 1 মিনিট ইউজ করবেন, তাহলে তো আপনার সেটাকে কেটে ছোট করতে হবে, তাই না? ট্রিম করতে হবে। সো এই কেটে ছোট করার ব্যাপারটা আপনি করতে পারবেন হচ্ছে সোর্স প্যানেলে। তো এই প্যানেলের মধ্যে দেখেন এখানে একটা সোর্স প্যানেল আছে, পাশে আবার কি জানি লেখা, এটা লেখা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোল কি আমরা একটু পরে জানবো, কিন্তু এটা একটা প্যানেল। এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে কাজ করতে চাইলে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে ক্লিক করতে হয়, তাহলে আবার ইফেক্ট কন্ট্রোলের প্যানেল চলে আসে। এই মুহূর্তে এখানে ফাঁকা, এটা একটা রিজনও আছে, আমরা পরে এটা সম্পর্কে জানবো। এই সোর্স প্যানেলে আপাতত থাকি। দেখুন আমরা একটা ভিডিও এখন কাটছাট করতে চাচ্ছি, তো এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে জাস্ট ক্লিক করে স্লাইড করে নিয়ে এখানে ছাড়তে হবে। স্লাইড করলে এখানে কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে। এখন আমি এটা প্লে করি, প্লে করার জন্য এই বাটন ক্লিক করতে পারি। করছি। সো আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা সাউন্ড পাচ্ছেন না, কারণ সাউন্ড পাওয়া যাবে না, এটা রেকর্ডিং এর মধ্যে সাউন্ড পাবেন। এখন লাইভ ক্লাসের মধ্যে সাউন্ড আপনারা পাবেন না, কিন্তু আমি সাউন্ড পাচ্ছি। তো এখানে এই যে ভিডিওটা নিয়েছি, এই ভিডিওটা অনেক বড় লম্বায়, দেখেন 39 সেকেন্ড, 39.16 সেকেন্ড, প্রায় 40 সেকেন্ডের মতো প্রায়। তো এই ভিডিওটা তো অনেক বড়, এত বড় জায়গা তো আমার দরকার নেই, আমি নিতে চাচ্ছি না এত বড় জায়গা। আমি ছোট কোনো জায়গা নিব, যেটুকু আমার অল্প একটু। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন, প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলুন। ওকে, খেয়াল করুন আমার স্ক্রিন, খেয়াল করুন। আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি না, দুঃখিত, কথা শুনতে পাচ্ছি না আপনার। ওকে, আমার কথা শুনুন, হয়তো আপনার উত্তরটা পেয়ে যেতে পারেন। তো এই ভিডিওটার মধ্যে দেখুন আমি এই জায়গা থেকে একটু অংশ কেটে নিতে চাচ্ছি। আমি চাচ্ছি এখান থেকে শুরু করে এটুকু অংশ আমি কেটে নিব, এখান থেকে এইটুকু জায়গা, অন্য কোনো অংশ আমি নিতে চাচ্ছি না, বা আমার দরকার নেই, আমার ইচ্ছা এখন। তো আমি যদি এখান থেকে নিতে চাচ্ছি, এইখানটাতে এটাকে বলে একটা হেডার, এই হেডারটাকে আমি এখানে রাখলাম। রাখার পরে এখানে দেখেন দুটো অপশন আছে। এই ব্র্যাকেট, এটা হচ্ছে স্কুলে যে ব্র্যাকেটগুলো ইউজ করতাম আমরা, থার্ড ব্র্যাকেটের মতো দেখতে, বা কাইন্ড অফ থার্ড ব্র্যাকেট। এটার ইংরেজি নাম হচ্ছে, বা এই সফটওয়্যারের মধ্যে নাম, এটার নাম হচ্ছে মার্ক ইন, আর এটার নাম হচ্ছে মার্ক আউট। জি, কি প্রবলেম, আপনার প্রশ্নটা বলুন, সমস্যা নেই, আমরা শুনছি। স্যার আপনি যখন ক্লাস নেবেন একদম পুরোপুরি প্রফেশনালি, তখন ওই জায়গাটুকু একদম আমাদেরকে মিউট করে রাখেন, তাহলে আর না হলে আমার মনে হয় যে স্যার সমস্যা। থ্যাংক ইউ, আপনি আসলে খুবই বাস্তবিক কথা বলছেন, বাট হয় কি, আর এটাই বেটার হয়। ডেফিনেটলি আমি এটা করব, বাট যখন আপনার প্রফেশনাল ক্লাসটা শেষ হবে তখন সবার জন্য আমি একটু বলি, শুনুন এখানে এটা ডিস্টার্ব হবে না ক্লাসের মধ্যে বারবার। আচ্ছা ঠিক আছে, আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু বুঝিয়ে বলি, সবাইকে আমি মিউট করে রাখছি। দেখুন আমাদের এখানে অনেকেই আমরা স্মার্ট পারসন, আমরা এর আগে গুগল মিটে ক্লাস করছি বা আধুনিক জগৎ সম্পর্কে অভ্যস্ত, কিন্তু এখানে অনেক বেসিক লেভেলের স্টুডেন্ট আছে, তো যারা একদম প্রথমবার গুগল মিটে আসছে, তাদের কোনো ধারণাই নেই কোনো কিছু। তো হুট করে কোথাও ঘাবড়ে গেলে বা ভয় পেলে বা দেখতে না পেলে আমাকে জিজ্ঞেস করবে, তো বিশেষ করে তাদের জন্য একটু আনমিউট করে রাখি। আর এটা তো যেহেতু লাইভ ক্লাস, এই জন্য একটু স্কোপ আমাকে দিতে হয়, তো দ্যাটস ওয়াই এখানে আনমিউট করে রাখা আছে। তো একটু স্মার্টলি ফলো আপ করলেই হয়, সবাই আমরা একটু প্রথম দিকে কথা না বললেই হয়। আর শুধুমাত্র আজকে এবং আমাদের পরবর্তী ক্লাসটাই আনমিউট করা থাকবে, যাতে করে আপনাদের ইনিশিয়ালি কোনো প্রবলেমটা হলে আমি জানতে পারি। যেহেতু সবাই নতুন, কিন্তু এরপর থেকে আপনারাও দেখবেন কথা কম বলতেছেন, বা আনমিউট করে হুটহাট করে কথা বলবেন না, আর আমার এন্ড থেকেও আমি মিউট করে রাখার আর প্রয়োজন হবে না, অভ্যস্ত হয়ে যাবে, বা এরপর থেকে আমি খুব শক্ত করেই এটাকে মিউট করে রাখবো। তো সবাই খেয়াল করুন প্লিজ, কেউ এখন আনমিউট করবেন না, কথা না, চুপ, একদম সবাই চুপ। আপনার স্ক্রিনটা ল্যাগ করছে, ওইটা ইন্টারনেট হয়তো বা আপনার ওখান থেকে একটু দুর্বল হতে পারে, এটা এই কারণে। আমার এখানে না স্যার, ইন্টারনেটের সমস্যা নাই, আমার মনে হচ্ছে আপনি অনেক অ্যাপ ওপেন করে রাখছেন তো, বা সফটওয়্যার ওপেন করে রাখছেন, এই কারণে। এটা তো হওয়ার কথা না স্যার আমাদের এখানে ঠিক আছে, ঠিক সবাই দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিছি, দেখুন এবার স্ক্রিনটা। তো এইটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল, মনোযোগ দিন সবাই, এখানে সব বাদ, এখানে দেখুন। তো এই সোর্স প্যানেলের এখান থেকে এই অংশ পর্যন্ত আমি কেটে নিব। কেটে নেওয়ার জন্য এই যে মার্কিন এবং মার্কআউট যে বাটনটা আছে, এই বাটনটাকে আমি এখন ইউজ করব। সো আমি এইখানে এই মার্কিন বাটনে একটা ক্লিক করলাম, দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল। এটাকে কিছুটা সামনে টেনে নিয়ে এসে আমি এখান থেকে এই পর্যন্ত নিব, এখানে এই যে, তাহলে এই পর্যন্ত, তাহলে এটুকু কাটসের কাজ হয়ে গেল।
এইটুকু ভিডিও নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ফাইন, খুব ভালো কথা, এটুকু নিয়ে কাজ করবো। এখন আমি যখনই কাজ করতে যাব, কাজটা করতে হবে আমাকে এই টাইম লাইনের মধ্যে। দ্যাট মিনস ওই যে একটু আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, একটা রান্না বান্নার গল্প বললাম, একটা জায়গায় তো রান্না করতে হবে, তো আমার পাত্র কোথায়, কোন পাত্রে রান্না করব, এই টাইম লাইনের মধ্যে আমি যে ভিডিওটাকে এডিট করব তার আগে তো বলতে হবে আমি কেমন ভিডিও বানাবো, এটা কি এইচডি ভিডিও বানাবো না ফুল এইচডি নাকি 4K ভিডিও, কি ধরনের ভিডিও বানাবো, এর এফপিএস কি থাকবে, ফরমেশন কি থাকবে, সব কিছু তো আমি জানি না, সিলেক্ট তো করিনি। তো আমরা এই দুটো গল্প থেকে একটু বের হয়ে আসি, আমরা একটা নতুন গল্প এখন দেখব। দেখুন এই টাইমলাইনের মধ্যে আমরা একটা ভিডিও নিয়ে কাজ করার জন্য বা কাজ করার শুরুতেই আমাদেরকে একটা সিকোয়েন্স নিতে হয়, এটাকে বলে সিকোয়েন্স নেওয়া। সিকোয়েন্স মানে একটা স্ক্রিনের রেজলিউশন ঠিকঠাক করে একটা জায়গা তৈরি করা, যার মধ্যে আমরা ভিডিওটাকে এডিট করব। তো এই সিকোয়েন্স নেওয়ার জন্য এই ফাইলে ক্লিক করতে হয়, এখান থেকে নিউ থেকে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে ক্লিক করতে হবে, Ctrl+N, এটা শর্টকাট বাটন হচ্ছে Ctrl+N। সো এই সিকোয়েন্সের এই Ctrl+N ক্লিক করলে হবে, অথবা এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এই যে সিকোয়েন্সের অপশনে চলে আসছে, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো ফোল্ডার। একজন ভিডিও এডিটর হিসেবে হ্যাঁ আমাদের কিছু কিছু কাজ তো থাকবে সবসময়, বাট এই সবগুলো ধরনের মধ্যে আসলে আমাদের লাইফে কাজ থাকবে না, কিছু নির্ধারিত পয়েন্টেই আমাদের সবসময় কাজ থাকবে। তো একজন প্রফেশনাল ভিডিও হিসেবে এই যে এইচডিভি মানে এইচডি ভিডিও, এই ফোল্ডারটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজ থাকবে কমনলি। তো এটাকে অন করার জন্য ডাবল ক্লিক করতে পারি, অথবা এই পাশে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করলেও এটা বের হয়ে আসবে। দেখেন এর মধ্যে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে 1080p25 লেখা, আবার নিচে লেখা আছে এইচডিভি 1080p30, হ্যাঁ এরকম লেখা আছে। তো মূলত এটাকে বলা হচ্ছে এইচডি ভিডিও 1080 পিক্সেল 30 fps, নিচের এটা হচ্ছে 720 পিক্সেল 24 fps। তো এগুলো হচ্ছে এইচডি, এই যে 720 যেগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে এইচডি, 1080 হচ্ছে ফুল এইচডি, 4K আছে, আমরা 4K আলোচনা এখন যাব না, আমরা মূলত এই আলোচনাটা এখন করব। সো 1080 পিক্সেল এবং 30 fps, এইটার আবার মিনিংটা কি, 30 fps এর মিনিংটা নিয়ে এখন একটু আপনাদের সাথে আগে গল্প করি, তারপর আমরা সামনের দিকে ফরওয়ার্ড হব। দেখুন আমরা যখন ক্যামেরা দিয়ে ভিডিও করি, যে কোনো ক্যামেরা দিয়ে, মোবাইল হোক, যে কোনো প্রফেশনাল ক্যামেরা হোক, তখন ভিডিওটা আসলে করে কিভাবে, ও কি যেটা করে ক্যামেরা আসলে যেটা করে না, ও প্রতি সেকেন্ডে অনেকগুলো ছবি তোলে একসঙ্গে। যখন এই ছবিগুলো আমাদের চোখের সামনে একটা একটা করে প্লে হয়, তখন আমরা একটা চলমান দুনিয়া আমাদের চোখ থেকে যেরকম দেখতে পাই, আমাদের কাছে সেই চলমান পৃথিবীর মতো একটা ভিডিওর মতো লাগে চোখে। বাট পৃথিবীতে আসলে এই ভিডিও বলতে কোনো কিছু নাই, আসলে অনেকগুলো ছবি যখন পরপর আমরা দেখতে পাই তখন সেটার ভিজুয়ালেশনটা হয় একটা ভিডিওর মতো। সো কোনো ক্যামেরা আছে বা ক্যামেরার মধ্যে এরকম সেটিংস থাকে যে সে 1 সেকেন্ডে কয়টা ছবি তুলবে এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। সো 30 fps তার মানে 30 ফ্রেম পার সেকেন্ড, মানে 30টা ছবি তুলছে প্রত্যেকটা সেকেন্ডে। আপনি চাইলে এটাকে বাড়াতেও পারবেন, এটাকে 50 করতে পারি, আমরা 60 করতে পারি, 120 করতে পারি, 960 করতে পারি, ক্যামেরার দামের উপর ডিপেন্ড করে এটা, বা প্রফেশনাল ক্যামেরা যত বেশি হবে তত এফপিএসটা তত বেশি ভালো হয়। তো যেমন ধরুন এখনকার যুগে পৃথিবীতে আসলে কোন ধরনের ভিডিওগুলো চলছে, বা আমরা কোন ধরনের ভিডিওগুলো সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়াইজ দেখতে পারি, আমরা যেটা দেখি এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় কমন যেটা দেখি এটা হচ্ছে 30 fps। আমরা যখন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখতে পাই সেটা হচ্ছে 30 fps থাকে। তো এখন কিছু আধুনিক মুভি জগৎ আসছে, যারা আবার, বা আধুনিক মুভি জগৎ বলতে ওই শাহরুখ খান সালমান খানেরই মুভি, বাট এগুলো যখন ইউটিউবে আপলোড হচ্ছে ওরা আবার 60 fps আপলোড করে, হ্যাঁ 4K, আবার 4Kও থাকে, তার মানে রেজুলেশন অনেক বেশি, পয়েন্ট অনেক বেশি থাকে, পিক্সেল অনেক বেশি থাকে। তো এটা আবার ক্লিয়ারিটি বেশি বেড়ে যায়। তো যত বেশি 1 সেকেন্ডে যখন আপনাকে 10টা ছবি দেখাবে তখন কি স্লো লাগবে দেখতে, যখন আপনাকে 30টা ছবি দেখাবে তখন কিছুটা বাস্তবিক চোখের মতোই লাগবে, যখন 60 fps দেখাবে তখন বাস্তবের থেকে আরো বেশি সুন্দর লাগবে, মানে দেখতে সুন্দর লাগবে, স্মুথ লাগবে ভিডিওটা। আমরা একটু যদি বাস্তবিক উদাহরণ দেখি, মিউট করে রাখি, হ্যাঁ আমরা একটু বাস্তবিক উদাহরণ দেখি। এখন আমি যখন প্রশ্ন করব তখন আপনারা আনসার করবেন। একটু দেখুন আমি এখানে একটু বাস্তবিক একটা উদাহরণ দেখব। হ্যাঁ এখানে Hey everyone, welcome back to the ওকে, আমরা এখানে যদি একটু দেখি, দেখুন একটা মিউজিক ভিডিওতে আমরা যাই, যে কোনো র্যান্ডম, এটার মধ্যে এটাকে যদি আমি 144 পিক্সেল মাত্র এটা দিয়ে প্লে করি, দেখেন এটা ভিডিওটা দেখেন কি কোয়ালিটিতে আসে। এটার কোয়ালিটি কতটা পচা, মানে ক্লিয়ার কিছুই দেখা যাচ্ছে না, মানে পিক্সেলটা কম, এটা রেজলিউশনটা কমানো আছে, এটা কিন্তু ক্লিয়ারিটি নাই এখানে। ওকে, তা আমরা চাইলে আবার এই ক্লিয়ারিটি বাড়াতেও পারি,
তো সেটার জন্য কি করতে হবে, ইউটিউবের মধ্যে অপশন দেওয়া আছে, ওরা যখন ভিডিওটা আপলোড দেয় তখন ইউটিউব আবার এটাকে কনফিগ করে এই অপশনগুলো চালু রাখে, চাইলে আপনি অপশনগুলো কমাতে পারবেন। দেখেন এখানে 720 পিক্সেল 60 fps দেওয়া আছে, এটা ক্লিক করে দেখি তো কি হয়। এখন কিন্তু ক্লিয়ারিটি আরো বেশি বেড়ে গেছে, কিন্তু এটাকে যখন আমরা আরো হাই করছি, এটা আমরা অনেকে ইউজ করতে করতে অভ্যস্ত আছে। আমি যদি 2160 পিক্সেল 60K মানে 4K এটা যদি একটু অন করি, এবার আপনারা ক্লিয়ারিটি দেখেন এবার কত বেশি ক্লিয়ার লাগে। সো আমার মনে হয় রেজোলিউশন এবং পিক্সেল বা ফ্রেম রেটের উপরে যে ডিফারেন্ট ইস্যু তৈরি হয়, এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই। দেখেন এই যে আমার সার্চটাই 60 fps দিয়ে, আপনারা নর্মালি যে গানগুলো দেখেন এগুলো আসলে 60 fps থাকে না। তো যখন আপনারা 60 fps এর মিউজিক ভিডিওগুলো সার্চ দেবেন, তখন 60 fps এর সেম মিউজিক ভিডিওগুলো পাওয়া যায়, কিন্তু ইন্টারনেটে আছে। ওগুলো দেখতে না একটু ভিন্ন, একটু ক্লিয়ারিটি বেশি থাকে। লাইক এই যে এই এখন আধুনিক সবগুলো মিউজিক ভিডিও 60 fps আপলোড করে দেয় ওরা, যাতে করে আমরা আমাদের মন মতো ইউজ করতে পারি বা দেখতে পারি। তো 60 fps এর যে ভিডিওগুলো আপনারা দেখে থেকে অভ্যস্ত নর্মালি, সেগুলো আপনারা 30 fps এ দেখেন। আর যখনই 60 fps এ দেখবেন তখন কিন্তু এটা ক্লিয়ারিটি অনেক বেশি বেড়ে যাবে। সো আমি 60 fps এ কোনো কিছু দেখানোর ট্রাই করি আপনাদেরকে, দেখবেন যে এর মধ্যে ক্লিয়ারিটি অনেক বেশি হাই থাকে। ওকে, এটা একটু প্লে করি। সবগুলো এখন 60 fps এ পাওয়া যায়। স্ন্যাপ 60 fps। আমি একটা কমন গান দেখানোর ট্রাই করছি, যেটা আমরা আগে দেখছি 60 fps এ দেখি নাই। দেখতে আপনার চোখের সামনে একটা বাস্তবিক লাগবে। হ্যাঁ বলুন স্যার। প্রিসেটে তো শুধু 30 fps পর্যন্ত ছিল না, 60 fps আলাদা বিষয়। আপনার 30 fps বা 60 fps টা আমি একটু পরেই বুঝতে পারবেন যে 60 fps টা পাবো কোথায়, ওখানে তো নাই। তাহলে পাবোটা কোথায়? এখন একটা পুরনো গান দেখুন, এটা 60 fps এ দেখতে এটি প্লাগ দূর করতে 4 গুণ। দেখুন এটা একটা পুরনো গান, কিন্তু অনেকটা বাস্তবিক লাগবে। चली पागल हुआ मुझे क्या पता। 60 fps এর ভিডিওগুলো হলে এই ভিডিওগুলোর মধ্যে ফ্রেম বেশি থাকে, ক্লিয়ারিটি বেশি আসে। মূল বক্তব্য হচ্ছে এটুকুই। আর এখন আপনারা দেখুন যে 60 fps নাই ওখানে, এটা কেন নাই বা কি করতে পারি আমরা, সেই সব কিছুর উত্তর বের হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের কাছে এখানে এখন যে অপশনটা আছে, দেখেন সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে কমন হচ্ছে 1080 পিক্সেল 30 fps। এই 30 fps এর মধ্যে আমরা আসলে ভিডিওগুলো এডিট করে থাকি। নর্মালি সিকোয়েন্সগুলো আসলে আমরা এভাবেই নিয়ে থাকি। ওকে, সব জায়গায় আপনার ইউটিউবের মধ্যে ম্যাক্সিমাম সময় এটাই দেখবেন। যদি আমরা স্লো মোশন ভিডিও করতে চাই বা স্লো মোশন ভাবে কোনো ভিডিও এডিট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ফ্রেম রেট বেশি থাকতে হবে, এবং সেটা অ্যাটলিস্ট কমপক্ষে 60 fps থাকতে হবে। তো 60 fps এর গল্প আজকে না, অন্য কোনো দিন। আজকে আমরা সেই স্ট্যান্ডার্ড যেটা আছে, অর্থাৎ ফুল এইচডি 30 fps, এইটাকে আমরা নিব। কিছুদিন আগেও ওয়ার্ল্ড ওয়াইড 25 fps ইউজ করার একটা প্রচলন ছিল 2-4 বছর আগে, তার থেকেও 7-8 বছর আগে 24 fps ইউজ করা হতো। নর্মালি আপনারা খেয়াল করে দেখছেন কখনো নাটকের ক্লিয়ারিটি বেশি থাকে সিনেমার থেকে, মুভির থেকে? নাটকে যখন নায়ক নায়িকারা নাড়াচাড়া করে বা হাঁটাচলা করে, সেটা দেখতে বেশি ক্লিয়ার লাগে। আমরা কিরকম খেয়াল করছি কখনো? কখনো আপনারা শাবনূরের নাটক দেখেন নাই টিভিতে? শাবনূর কি মুভিতে কম দেখে? আমরা দেখছি, খেয়াল করছি মোস্ট প্রবাবলি এইটা। হ্যাঁ, নাটকের মধ্যে ক্লিয়ারিটি বেশি থাকে, কারণ নাটকগুলো আদিম আমল থেকেই 30 fps করা হয়, রাখা হয়, যাতে করে আমরা অল্প সময় একটা ভালো ফ্লেভার পাই, নাটকের সাথে কানেক্টেড হয়ে যায়। কিন্তু মুভির বেলায় ব্যাপারটা ভিন্ন। মুভিটা তো আসলে অনেক বড় হয়, 2-3 ঘন্টার হয়, এই জন্য ইচ্ছে করে এটাকে একটু কম্প্রেস করে, আর সবাই যাতে প্লে করতে পারে এটা সিনেমা হলে জানি স্মুথলি চলে। এই জন্য ফ্রেম রেটটা সিনেমা হলে 24 fps ছিল আগের সময়, যাতে করে স্মুথলি এটা প্লে হয়, প্লেব্যাকটা যাতে স্মুথ থাকে, দ্যাটস ওয়াই। কিন্তু নাটকে তো এই সমস্যা ছিল না, এই জন্য নাটক 30 fps করতো আগে থেকেই, দেখতে ক্লিয়ার লাগে। ওকে, প্রশ্ন উত্তর বের হয়ে যাবে, আমরা একটু পরে প্রশ্ন সময় দিব, একটু তখন প্রশ্ন শুনবো। তো এইখানে 1080 পিক্সেল 30 fps সিলেক্ট করার পরে জাস্ট আমরা ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করলে এই যে আমার একটা সিকোয়েন্স কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই সিকোয়েন্সের মধ্যেই আমি আসলে এডিট করতে পারবো, বা সকল ধরনের এডিটিংটা আমি আসলে
এখানটাতেই করব। তো এখন এই আমার পাত্র রেডি হয়ে গেছে রান্নাবান্না করার জন্য। এখন এই পাত্রের মধ্যে আমার মাছ মাংস সব কিছু নিয়ে আসবো। তো এইটা হচ্ছে আমার সেই মাছ মাংস, পরিষ্কার করা মাছ মাংস, যেটা আমি সিঙ্কের মধ্যে পরিষ্কার করলাম। মানে এই ভিডিওটাকে আমি আমার কাজটা কমপ্লিট করছি, এখন এটাকে নিয়ে আসবো। এই ভিডিওকে আবার এখানে নিয়ে আসার জন্য কীভাবে আনবো, এটাতে ক্লিক করে ডিরেক্টলি সাইড করে আনা যায়। নিয়ে চলে আসলাম। এটা আনার সঙ্গে সঙ্গে দেখুন একটা কথা লেখা আসছে এখানে, দিস ক্লিপ ডাজ নট ম্যাচ দিস সিকোয়েন্স। মানে এই সিকোয়েন্সের সঙ্গে আমি যে সিকোয়েন্সটা নিলাম, এই সিকোয়েন্সের সঙ্গে আমার এই ভিডিওটার যে রেজুলেশন বা এক্সিস্টিং সিকোয়েন্স সেটা কিন্তু মিলছে না, এখানে লেখা আসছে। এখন আমাকে দুটো অপশন আছে, একটা হচ্ছে আমি চাইলে চেঞ্জ করে ফেলতে পারি সিকোয়েন্স সেটিংস, আর একটা হচ্ছে কিপ এক্সিস্টিং সেটিং, অর্থাৎ যে সেটিংসটা আমি দিছি এটাই থাকবা, তুমি অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। এই অর্ডারটা আমি ওকে করতে পারি, অথবা আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে যেহেতু মিলছে না, তাহলে আমার ভিডিওর সাথে যেটা মিলে তুমি সিকোয়েন্সটা সেরকম করে দাও। আমি এটাও এই অপশনে ক্লিক করলে কিন্তু করে ফেলবে। তো আমি আসলে করতে চাচ্ছি না, আমি আসলে দেখতে চাচ্ছি যে কিপ এক্সিস্টিং সেটিংসে কী হয়। এইটাতে ক্লিক করলাম কিপ এক্সিস্টিং সেটিংস, এটাতে ক্লিক করার পর এই যে আমার ভিডিওটা কিন্তু দেখা যায়। দেখুন ভিডিওটা একটু ছোট, তারপর আমার ভিডিওটা আসলে ফুল এইচডি না, আমার ভিডিওটা কিন্তু 720 পিক্সেল। ভিডিওটা যে 720 পিক্সেল কীভাবে বুঝলাম সেটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখে বুঝলাম, বাট এখানে আপনারা এটাকে দেখতে পারবেন। লাইক এই যে একটা ভিডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজের একটা অপশন আছে, অনেক অপশন আছে, অন্য কোথাও তাকাবো না এখন, আমি পরে ওগুলো দেখাবো, পরে ওগুলো শেখাবো। এই দেখুন নিচের দিকে আসলে প্রপার্টিজ, এটা কীভাবে আনলাম, এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা যখনই আমি সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসি তখন এটাকে ভিডিও লেয়ার বলা হয়, বা এক কথায় লেয়ার বলা হয়, শুধুমাত্র একটা লেয়ার বলবেন আপনারা এটাকে। এই লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিচে প্রপার্টিজটা দেখা যাচ্ছে, এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজের মধ্যে একটা ক্লিক করলেই এখানে দেখেন অপশনটা দেখা যাচ্ছে, সব কিছু দেখা যায়। এটা কত পিক্সেল আছে, কত এমবি, এটা ফ্রেম রেট দেখছেন 100 ফ্রেম রেট, 100 ফ্রেম পার রেট, মানে খুব ভালো ক্যামেরা। এটা সনি A7 III আলফা 7 III ক্যামেরা দিয়ে বেশ ভালো লেন্স দিয়ে পুরো লাইটিং টাইটিং করে ভিডিওটা কিন্তু করা হয়েছে। যাই হোক সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে পুরো ভিডিওর ডিটেলসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, কাজ করতে করতে একসময় ভিডিও দেখলেই আপনি কোয়ালিটি বলে দিতে পারবেন এটা এইচডি কিনা বা ফুল এইচডি কিনা কিংবা 4K কিনা, এটা আপনার চোখ ওরকম করে অভ্যস্ত হয়ে যাবে। ওকে, আমরা যে ভিডিওটা নিলাম এখন এই ভিডিওটা কিন্তু এখানে খাপ খেলো না, ফাইন। এই ভিডিওটাকে যদি এখন ফিট করতে হয় স্ক্রিনের সাথে, তাহলে এই রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ নামে একটা অপশন আছে, স্কেল টু ফ্রেম সাইজে জাস্ট একটা ক্লিক করলে এটা খাপ খেয়ে যাবে, স্ক্রিনের সাথে মিলে যাবে। ওকে, এখন কিন্তু ভিডিওটা প্লে করতে পারি। দেখতে পাবেন যে উপরে আমি একটা গুগল মিট। ওকে, এই পর্যন্ত সব কিছু ঠিক আছে। এখানে দেখুন আমার তো ভিডিও, এটা হচ্ছে আমার ভিডিও লেয়ার এবং এটা হচ্ছে আমার অডিও লেয়ার। নিচের দিকে এই লেয়ার, এই টোটাল টাইম লাইনের মধ্যে এই মোটা দাগের নিচে এগুলো এখানে সব অডিও আসবে। যে কোনো ভিডিওর অডিও কিন্তু আপনারা এখানে আনবেন, আর যে কোনো ভিডিওর ভিডিও আপনারা এই ওপর দিকের এই জায়গাটায় আনতে হবে। আমি এখানে স্লাইড করে নিয়ে আসলে অটোমেটিকলি সব ভিডিওগুলো ওপরে থাকবে এবং অডিওগুলো নিচে থাকবে। এখন এটাকে নাড়ালে দেখেন ভিডিও নড়ে অডিও নড়ে একসঙ্গে, আপনি দুটোকে আলাদা করতে পারবেন না। এই দুটোকে আলাদা করার জন্য আপনাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে আনলিঙ্ক নামে একটা অপশন আছে, এই আনলিঙ্কে একটা ক্লিক করতে হয়। এখন আপনি ভিডিওকে আলাদা করে ফেলতে পারবেন কিংবা অডিওকে আলাদা করে ফেলতে পারবেন। আবার দুটোকে একসাথে একটা জায়গায় এনে দুটোকে এভাবে করে মাউস দিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লিঙ্ক করে ফেলতে পারেন এভাবে করে, ফাইন। এটা তো একটা ওয়ে। আমি এটাকে না আবার একটু, এটা থাকুক পাশে থাকুক, এটা এখানে থাকুক। তো ধরুন এই যে আমার সোর্স প্যানেল আছে, এখান থেকে আমি চুজ করতে পারি না যে আমি শুধুমাত্র ভিডিওটা নিয়ে আসবো অথবা শুধুমাত্র অডিওটা নিয়ে আসবো। এটা কি আমার চুজ করার অপশন আছে? হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা চুজ করতে পারি। চাইলে আমি শুধুমাত্র এই যে একটা রিলের মতো একটা অপশন দেখা যায়, এটা দিয়ে, এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে ক্লিক করে যদি স্লাইড করে নিয়ে আসি তাহলে শুধু ভিডিওটা আসে। আবার এই রিলের চিহ্ন ডান পাশে একটা চিহ্ন আছে, এটা ফ্রিকোয়েন্সির মতো দেখে, যদি এখানে ক্লিক করে নিয়ে আসি তাহলে শুধুমাত্র অডিওটা আসে। আপনি চাইলে অনেক ভিডিও থেকে শুধুমাত্র ভিডিওটাকে এভাবে নিয়ে আসতে পারবেন বা শুধুমাত্র অডিওটাকে নিয়ে আসতে পারবেন, অথবা ভিডিও অডিও দুটো এনে এখান থেকে কিন্তু আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে আনলিঙ্কও করে দিতে পারবেন, এভাবে আলাদা করে ফেলতে পারবেন। আলাদা করে চাইলে এখানে ক্লিক করে আপনার কিবোর্ডে একটা ডিলিট নামে বাটন আছে, ভিডিও অডিও দুইটা একসাথে কিভাবে আনবো আবার এখানে এই যে ভিডিওর মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আনলে ভিডিও অডিও দুটো একসাথে আসবে। এই যে এখান থেকে ক্লিক করে নিয়ে চলে আসছি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আমি সব কিছুকে একটু ডিলিট করে দিই সাময়িক সময়ের জন্য। আমি আবার এখান থেকে একটা চাইলে আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু একটা ভিডিও অথবা চাইলে শুধু অডিওটা কিন্তু খুব আরাম করে আনতে পারেন এখানে। তো খুব ভালো ভালো কথা দেখলাম আমরা এখন সিকোয়েন্স। ডিলিট করলেন কিভাবে? ডিলিট করতে জন্য যে কোনো এলিমেন্টসের মধ্যে যেমন এই যে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে আপনি কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। কিবোর্ডে লেখা আছে দেখেন ডিলিট বাটন নামে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা অনেকগুলো নিয়ে আসছে, সবগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট, এটাই ওয়ে, ডিলিট করার মাধ্যম এটাই। ওকে, তো এখানে তো এইটুকু অংশ আমি সিলেক্ট করে নিয়ে আসছিলাম, আমার তো এই পরে একটা অংশ পছন্দ হচ্ছে, এটা নেব কিভাবে? তাহলে যেটুকু অংশ এখানে সিলেক্ট করে আপনি নিচ্ছেন একই ভিডিওতেও চাইলে আপনি এখান থেকেও এই যে মার্কিং করলাম আবার, এবং এখানে মার্কিং করলাম, এই যে মার্ক আউট করলাম, মার্কিং এবং মার্ক আউট,
চাইলে এই ভিডিওটুকু নিতে পারি। একই ভিডিওর কিন্তু দুই জায়গার ভিডিও আমি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা স্যার আপনি আবার একটু যে আপনি ইসের মধ্যে সোর্সের মধ্যে আপনি সিলেক্ট করলেন কিভাবে? আপনার প্রথম দিক দিয়ে মাঝখানে আনলেন আবার শেষের দিক দিয়ে আবার মাঝখানে কিভাবে আনলেন স্যার? এই যে এটাকে এখানে যাওয়ার পরে আমি এই যে মার্ক ইন করলাম, এখানে আসার পরে মার্ক আউট করলাম, সিলেক্ট করলাম, এখানে এটুকু নিয়ে গেলাম। এখন আমি যাচ্ছি এখান থেকে, যে এখান থেকে যে এটাকে ক্লিক করে নেওয়া যায় তো এক জায়গাতে। এখান থেকে আমি যেমন এখান থেকে এখন নিব, তাহলে এখান থেকে যখন আমি নিয়ে আসলাম হেডারটাকে এইখানে এই যে জায়গাটাতে, দেন আমি এখানে মার্ক ইন করলাম, কিছু দূর সামনে নেওয়ার পরে এখানটায় আবার মার্ক আউট করলাম। ওকে, কিভাবে সিলেক্ট করলাম বোঝা গেল সবাই? জি স্যার। সবাই বুঝতে পারছি রাইট? জি জি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তটুকু দেখুন। এখন আবার এটাকে আমি এইভাবে স্লাইড করে নিয়ে চলে আসলাম। ওকে, তাহলে এই ভিডিওগুলো কিন্তু এইভাবে করে আমি আনতে পারতেছি, খুব ভালো কথা। তো এই সিকোয়েন্সটার মধ্যে আমি কিন্তু সিকোয়েন্স নিজে থেকে তৈরি করছি এখান থেকে। আমরা চাইলে এই সিকোয়েন্সটাকে একটু ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার জন্য এই ক্রস চিহ্নতে একটা ক্লিক করতে হবে। ধরুন আমরা সিকোয়েন্সটা এভাবে নিব না। যখন একটা প্রফেশনাল ভিডিও নিয়ে আপনি কাজ করবেন, ক্যামেরাম্যান যখন ভিডিও করে, তো ক্যামেরার মধ্যে সেটিংস আছে না, আমাদের মোবাইলের ক্যামেরার মধ্যে দেখিনি 1080 বা 4K ভিডিও করার অপশন আছে, দেখিনি আমরা? আছে আমাদের মোবাইলে, কখনো খেয়াল করছি? জি স্যার আছে। আছে কি? তাহলে আমরা যখন প্রফেশনালি কাজ করব, একজন ক্যামেরাম্যান আসলে সে সবকিছু ঠিকঠাক করেই, সেই সেটিংসগুলো ঠিকঠাক করেই দেন ভিডিওটা কিন্তু করবে। সো আলাদা করে আমাদের প্রফেশনাল ভিডিও যখন আমরা হাতে পাবো, তখন কিন্তু আমাদের এই হেডেকগুলো করতে হবে না। আমরা চাইলে যে কোনো ভিডিওকে, যেমন এটা একটা প্রফেশনাল ভিডিও, এটাকে প্ল্যান করেই করা হয়েছে, তো এখানে কিন্তু ওই এইচডি বা নন এইচডি নেওয়ার বিষয়বস্তু নাই। আমি যদি এই ভিডিওকে ডিরেক্টলি এরকম করে ক্লিক করি, যে এটা হচ্ছে সেই ভিডিও, এই ভিডিওকে ক্লিক করে ধরে যদি ডিরেক্টলি টাইমলাইনে নিয়ে যেয়ে ছেড়ে দেই না, তাহলে এই ভিডিওর সাইজ অনুযায়ী কিন্তু আমার সিকোয়েন্সটা তৈরি হবে। ফেসবুক গ্রুপ যেখানে আপনারা এখন ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাকে স্লাইড করে নিয়ে আসার পর কিন্তু একটা সিকোয়েন্সও তৈরি করে ফেললো। স্যার বুঝিনি স্যার, আবার একটু দেখুন। আচ্ছা, এই ভিডিওটাকে, এটা একটা ভিডিও তাই না? এটা তো একটা ভিডিও, সেটা তো বুঝতেছেন। আমি বাইরে থেকে নিয়ে আসছি এটাকে। এটা একটা ভিডিও না? এটা দেখেন সোর্স প্যানেলে, দেখেন এটা ভিডিওটা, এটা একটা ভিডিও। জি স্যার। এখন এই ভিডিওটাকে যদি আমরা চাই ব্যবহার করার জন্য, বা এই যে একটা ভিডিওকে যদি চাই ব্যবহার করার জন্য, আপনি এই ভিডিওকে ডিরেক্টলি স্লাইড করে যদি এই টাইমলাইনের মধ্যে এনে ছেড়ে দেন, তাহলে এই ভিডিওর সাইজ অনুযায়ী আপনার সিকোয়েন্স অটোমেটিক তৈরি হয়ে যাবে। ওকে, সহজ না বিষয়টা? সিকোয়েন্স কি স্যার? আচ্ছা, সিকোয়েন্স আমরা যে রান্না বান্না করবো, কিসে করি আমরা রান্না বান্না? যিনি প্রশ্ন করছেন সিকোয়েন্স কি, আমার সাথে কথা বলুন, অন্য সবাই মিউট করে রাখুন। জি স্যার। রান্না বান্না কিসে করবো আমরা? স্যার করাইতে স্যার। তাহলে পাত্রের মতো একটা রান্না বান্না করবো। তো এটা হচ্ছে ভিডিও এডিটিং জগতের একটা সিকোয়েন্স। মানে আপনি একটা রেজুলেশনের স্ক্রিনটা নেবেন, এটা এইচডি না ফুল এইচডি না 4K, এটাকে আপনাকে নির্ধারণ করতে হবে না আগে? আপনি কোন ধরনের ভিডিও দেখাবেন সেটা তো আগে নির্ধারণ করতে হবে। সেটা আগে নির্ধারণ করবেন যখন আপনি একটা ভিডিও এডিট করবেন। কিন্তু যদি ক্যামেরা থেকে আগে থেকেই সেটিংস ঠিকঠাক করে যদি এইচডি ভিডিও করা হয়, তাহলে কি আর কষ্ট করে আপনার ঠিক করতে হবে? না স্যার, তাহলে আর করতে হবে না। তাহলে এই যে সিকোয়েন্সটাকে আমি আবার কেটে দিলাম, এখানে কিন্তু ফাঁকা কিছু নাই টাইমলাইনের মধ্যে। তাহলে একটা ভিডিওকে আপনি চাইলে ডিরেক্টলি এরকম স্লাইড করে নিয়ে ছেড়ে দিলেই সিকোয়েন্সটা অটোমেটিক তৈরি হয়ে গেল। মানে সেই পাত্রটা রেডি করে ফেললো, যে পাত্রের মধ্যে ভিডিওটাকে আসলে এডিট করবে। ওকে, বা কাটাছেড়া করবে। হ্যাঁ, কাটাছেড়া না, সবই এখানে করবে, এই টাইমলাইনের মধ্যে সব করতে হবে। সো কাটাছেড়ার কাজ তো সোর্স প্যানেলে করে আসলাম। আচ্ছা, সবাই ভালো করে মনোযোগ দিন, আমরা খুব কাছাকাছি আছি। জি বলুন। স্যার এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা প্রথমে অন করলে আপনার যেরকম আসতেছে এরকম আসতেছে না, আমার অন্যরকম আসতেছে, অনেক ফাংশন অনেক কম। এটা ফাঁকা ফাঁকা আসছে না এগুলো নাকি? না, এই যে আপনার এই যে ফাইল, এডিট, ক্লিপ উপরে যেগুলো আছে, আমার ওইগুলা নেই, আমার অনেক কম আছে মেনু। এগুলো নাই না, আমার মেনু অনেক কম, আর এরকমও না। আচ্ছা ঠিক আছে, সবার কাছে একটু সুযোগ নিচ্ছি, আমি একটু সময় নিচ্ছি, কাইন্ডলি প্লিজ আমাকে একটু সময় দিন। আমি একটু স্ক্রিনে দেখতে যাচ্ছি, এই ধরনের প্রবলেম কম শুনি খুব, হঠাৎ করে ওনার কাছে আসছে, একটু দেখবো আমি ওনার স্ক্রিনটা। দেখুন সবাই মনোযোগ দিয়ে আমার স্ক্রিন দেখুন, কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় সেটা আমি এখন শেখাবো আপনাদেরকে। আপনাদের প্রত্যেকের কম্পিউটারের মধ্যে থেকে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং চাইলে আমাকে দেখাতে পারবেন। তো এইটার জন্য আমার হাতে অপশন আছে, আমি চাইলে এই অপশনটা বন্ধ বা অন করে রাখতে পারি। ঠিক যেমন এখন আমি বন্ধ করে রাখছি, আপনারা কি আপনাদের ক্যামেরা অন করতে পারেন না, স্ক্রিনও শেয়ার করতে পারছেন না। আমি এটাকে যখন অন করে দিব তখন আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, কেউ আবার করতে যায় না, আগে আমারটা দেখেন। তো স্ক্রিন শেয়ার করার জন্য আপনাদের এই নিচে অনেকগুলো অপশনের মধ্যে এইখানে একটা অপশন আছে, এই যে একটা ঘরের মধ্যে উল্টো তীর চিহ্ন, সবাই দেখতে পাচ্ছেন না যার যার স্ক্রিনে? দেখুন তো আপনাদের স্ক্রিনে দেখা যায় কিনা এই বাটনটা? ঠিক আছে, দেখা যাচ্ছে। তো এই বাটনের মধ্যে একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে এখানে আসবে প্রেজেন্ট নাও।
এই বাটনের মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের একটা অপশন আসবে প্রেজেন্ট নাও। আমার মতো এই দুটো অপশন আসবে না, আপনাদের আসবে প্রেজেন্ট নাও। তো ওইখানে এরকম প্রেজেন্ট নাওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা স্ক্রিন আসবে। তো এখানে লেখা ক্রোম ট্যাব, তারপর লেখা হচ্ছে উইন্ডো, তারপর লেখা হচ্ছে ইন্টায়ার স্ক্রিন। সো এই ইন্টায়ার স্ক্রিনে আপনারা যাবেন। যাওয়ার পরে এই যে এটা হচ্ছে স্ক্রিনের একটা ছবি বা একটা ভিডিও। তো এই ইন্টায়ার স্ক্রিনের মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে। করলে আমি এটা দেখতে পারবো। এটা না করলে আমরা কিন্তু কেউ কারো স্ক্রিন দেখতে পারবো না। আশা করছি সবাই আমরা বুঝতে পারছি। যার প্রিমিয়ার প্রোতে এই সমস্যাটা হয়েছে, আপনার প্রিমিয়ার প্রো যদি অন থাকে আপনি এখন স্ক্রিনটা শেয়ার করুন, আমরা দেখব। আমারটা বন্ধ করে দিছি, আপনি শেয়ার করুন আপনারটা। আনমিউট করুন, আগে কথা বলুন আমার সাথে। বাকিরা মিউট করে রাখুন সবাই। স্যার আপনার এটা কোথায় আছে? সফটওয়্যার কই আপনার? আমি আমার অন্য একটা আইডি দিয়ে ডেস্কটপে লগইন করা, আমি সেইটা দিয়ে শেয়ার করছি, হয়েছে দেখেন তো। না, এটা তো আমরা প্রিমিয়ার প্রো তো দেখতে পাচ্ছি না। প্রিমিয়ার প্রো কোথায় আপনার? স্যার উনি এক্সট্রাক্ট করতে পারে না। হ্যাঁ, উনি এক্সট্রাক্ট করতে পারে নাই। আচ্ছা, আপনার আসলে এটা এডিট, এটা মানে আপনি ইনস্টলই করতে পারেন নাই। কাইন্ডলি একটু খেয়াল করবেন ইনস্টলের দিকে। আচ্ছা ঠিক আছে, সবাইকে আমি এখন মিউট করে রাখছি, সবার ক্যামেরা আমি অফ করে রাখছি। আপনারা সবাই আমার স্ক্রিনের দিকে মনোযোগ দেন, আমরা একটু প্রিমিয়ার প্রোটা বাকি অংশটা দেখে নিই। হ্যাঁ, পরে আমি আপনার এটার আনসার করছি। তো দেখুন এখানে আমরা ডিরেক্টলি একটা ভিডিওকে নিয়েও কিন্তু সেই ভিডিওর সাইজ অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারি এবং এই সিকোয়েন্সে যাবতীয় এডিট করতে পারি। তো এখানে একটা ভিডিও নিয়ে আসছি, এখন ধরুন এখানে একটা ভিডিও, এটা আরেকটা ভিডিও আছে। এই ভিডিওর এই যে গ্রামীণ যে দৃশ্যটুকু আছে এটুকু আমার চাই, তাহলে এটুকুকে আমি একটা মার্ক করলাম। কিছুটা সামনে যাওয়ার পরে এইটুকু জায়গাকে আবার মার্ক আউট করলাম। ওকে, এই ভিডিওটুকু আমার দরকার, তাহলে এটাকে আমি ডিরেক্টলি ক্লিক করে নিয়ে আসলাম, এই যে পাশে নিয়ে আসলাম। তাহলে কি এখন দুটো ভিডিও দেখা যাচ্ছে, এই ভিডিওটা দেখা যাবে, তারপর আবার এই ভিডিওটা দেখা যাচ্ছে। এই ভিডিওটা দেখেন কি আমাদের একটু জুম ইন হয়ে আছে না? এটা হচ্ছে জুম আউট, মানে ঠিকঠাক আছে। এখানে সোর্স প্যানেল সবসময় ঠিকই দেখাবে সবকিছু, বাট আমি যখন প্রোগ্রাম মনিটরে নিয়ে আসবো বা আমি যখন এই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসি, সিকোয়েন্সে যদি এই সিকোয়েন্সে যদি ফিট খায় তাহলে ফিট, আর যদি ফিট না হয় তাহলে কিন্তু এরকম জুম ইন দেখাবে বা জুম আউট দেখাবে। তাহলে রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করে দিতে হবে, তাহলে আবার ঠিক মতো দেখাবে। এখন দেখি তো এই ভিডিওটা প্লে হয় কিনা। এই ভিডিওটার পরে ওটা দেখি। সেখানে কিন্তু ওকে, এটার পরে সেখানে কিন্তু ওটার অংশ কিন্তু দেখতে পাচ্ছি খুব আরাম করে। একটা ভিডিওর পাশে কিভাবে একটা ভিডিও লাগালো সবকিছু আমাদের কাছে ক্লিয়ার, একদম সহজ বিষয়। ওকে, তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, তারপরে আমরা কথা বলবো। তো এখন এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিব, এটাকে দরকার নাই আমার। এটাকে নিয়ে আসলাম এখানে, এই ভিডিওটারও অডিওটাকে আমি ডিলিট করে দিব। দ্যাটস ওয়াই আমি রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করে ফেললাম এবং এটাকে ডিলিট করে দিলাম। সবাই তো আছে নাকি? হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এই ভিডিওটা, এখানে একটা ভিডিও আছে দেখুন। এই যে ভিডিওটা আছে এটাকে আমি একটু স্লো মোশন করতে চাই বা উল্টো দিকে ঘোরাতে চাই। যেটাই করতে চাই না কেন, আমার সেটার জন্য যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এই যে স্পিড/ডিউরেশন এখানে একটা ক্লিক করতে হয়। ক্লিক করে দেখেন এখানে স্পিড লেখা আছে, আমার ভিডিওর স্পিডটা হচ্ছে 100। আমি চাইলেই মাউসটা এখানে নিয়ে গেলে মাউসটা এরকম হ্যান্ড টুলের মতো হয়ে যায়। দেন এখানে একটা ক্লিক করে যদি বাম দিকে নিই, এটা কমে যাচ্ছে, দেখুন স্পিড কমে যাচ্ছে ভিডিওর। আবার চাইলে ভিডিও স্পিডটা এভাবে কোনো ডান দিকে নিলে বাড়িয়ে ফেলতে পারি। চাইলে এখানে ক্লিক করে একটা নাম্বার বসাইতে পারি। তো এটা তো ডিফল্টভাবে 100 ছিল, আমি এটা ক্লিক করে এটা স্পিডটা করবো হচ্ছে 70, না আপনাদেরকে দেখার জন্য 60 করে ফেলি, 60। দেন ওকে প্রেস করলাম। তো দেখেন আমার ভিডিও লেয়ারটা বড় হয়ে গেল। তার কারণটা কি? এটা স্লো হয়ে গেল। এখন ভিডিওটা খেয়াল করুন সবাই, স্লো হয়ে গেছে ভিডিওটা, আগের থেকে অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি অন্য একটা ভিডিও দিয়ে উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে আমাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে বা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে। এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও আছে। ওকে, ভিডিওটা লম্বাটে টাইপের ভিডিও। আমরা এখন এই প্রশ্ন নিব না, লম্বাটে টাইপের ভিডিও কিভাবে এখানে ফিট করা। যেমন এই যে আমি একটা ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা নিয়ে আসার পর এখানে দেখেন স্কেল টু ফ্রেম সাইজ। এখন দুই পাশে কালো, এটা কেন কালো? রিল ভিডিও কিভাবে ঠিক করে, এটা কিভাবে বাঁকা করে, এটাকে ঠিক করা যায় না। এই প্রশ্ন আমরা এখন নিব না, এটা পরে, এটা পরের বিষয়। আমরা এখন বেসিক বিষয় শিখছি, এগুলো আমাদের জন্য না। দেখুন এখানে একটা ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি। তা এই ভিডিওটার মধ্যে না আমি চাচ্ছি একটু স্লো মোশন করতে। স্লো মোশনটা করে কিভাবে? এটাকে রাইট বাটন ক্লিক করে স্পিড/ডিউরেশন, এখান থেকে এটা 100 আছে, আমি এখানে জাস্ট এটা 50 করে ফেললাম। দেন ওকে প্রেস করলাম। দেখেন ভিডিও লেয়ারটা কত বড় হয়ে গেছে। আর আমার ভিডিওটা কিন্তু এখন স্লো হয়ে যাবে, এই দেখুন স্লো হয়ে গেছে, ভিডিওটা স্লো হয়ে গেছে একদম।
এভাবে করে আমরা যে কোনো ভিডিওকে স্লো করে ফেলতে পারি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে রিভার্স কীভাবে ভিডিওটা করে। তো একটু আগে আমরা যে ভিডিওটা নিয়ে কাজ করছিলাম, এই যে দৃশ্যর যে ভিডিওটা, গ্রামীণ দৃশ্য, এইটাকে আমরা একটু রিভার্স করবো। দ্যাটস ওয়াই আমরা এখানে রাইট বাটন ক্লিক করে একই অপশন স্পিড/ডিউরেশন, এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে রিভার্স স্পিড। এই অপশন যদি একটু ক্লিক করি এবং ওকে প্রেস করি, এখন দেখুন এটা উল্টো দিকে যাবে। একটু আগে যেমন যেদিক থেকে ঘুরছিল এখন কিন্তু তার উল্টো দিকে ঘুরছে। ওকে, আমি আরেকটা নিয়ে আসবো। তো এগুলো উদাহরণ দেখছি আমরা, কেউ চিন্তা করবেন না এগুলো বিষয় নিয়ে, যেগুলো একদিনে এইসব বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো শেখার জন্য, ঝালাই করার জন্য, নিজেদেরকে আরেকটু পোক্ত করার জন্য। সামনে যে এইসব কাজই করতে হবে তা না, এগুলো খুব সিম্পল কাজ। এখন যা শেখার জন্য আমরা একটু নিজেদেরকে শক্তপোক্ত করার জন্য দেখছি। আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি, এটাকে একটু দেখি। ভিডিওটা একটা মানুষ হাঁটতেছে, এই ভিডিওটাকে আমি একটু টাইম লাইনে নিয়ে আসি এবং এটাকে এই ভিডিওটার মধ্যে যদি এই রিভার্সটা অ্যাপ্লাই করি, রাইট বাটন ক্লিক করে স্পিড/ডিউরেশন, এখানে আসার পরে রিভার্স স্পিড, দেন ওকে প্রেস করলাম। এখন দেখি তো এই ভিডিওটা দেখেন উল্টো দিকে হাঁটতেছে। একদম সিম্পল একটা ভিডিও। আচ্ছা, আর একটা বিষয় শিখবো, এটা শেখার পরই আমি প্রশ্ন নিব আপনাদের। আমাকে আর একটা বিষয় শেখার জন্য একটু সময় দিন সবাই, একটু সময় নিই সবার কাছে আর একটু। ওকে হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেখুন, আমি একটু মিউট করে রাখি এই জায়গাটা, দেখুন মনোযোগ দিয়ে দেখুন এই পয়েন্টটা। এই প্রশ্ন নিব একটু পরে, প্রশ্ন নিব। এইটা রিলেটেড যদি প্রশ্ন থাকে আপনার, সেটাও আমি নিব, সমাধান করব আমি। হ্যাঁ, টেনশন করবেন না, সবাইকে শেখাবোই আমি, আপনারা একদম চিন্তা করবেন না। কিন্তু এই যে এখন যে পয়েন্টটুকু বলবো, এটা মনোযোগ দিয়ে শুনুন, এই পয়েন্টটা আমাদের বুঝতেই হবে। এখন আমরা একটু অ্যাডভান্স বিষয়ে কিন্তু যাচ্ছি এখন এই মুহূর্তে। দেখুন, আমরা এখানে কার্যক্রম করার জন্য, এই ভিডিওগুলোকে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম করব, বিভিন্ন মশলা, বিভিন্ন ইনক্রিমেন্টের বা বিভিন্ন কিছু ব্যবহার করব। এখানে স্লো করব, ফাস্ট করব, রিভার্স করব, বিভিন্ন ইফেক্টের ব্যবহার করব। ইফেক্টগুলো কোথায় পাবো? একটু আগেই তো আপনাদেরকে বললাম, এই যে ইফেক্টের মধ্যে ক্লিক করলে এখানে পাবো। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এখান থেকে কিন্তু আমরা ইফেক্টগুলো নিতে পারবো। তো আমরা এখানে দেখুন অনেক বেশি ইফেক্ট আছে, কিন্তু এত বেশি ইফেক্ট আপনার এভাবে খুঁজে খুঁজে বের করাটা কিন্তু মুশকিল। আপনাকে আসলে কাজ করতে করতে একসময় আপনাদের মুখস্থ হয়ে যাবে ইফেক্টের নামগুলো। তো এই জন্য ইফেক্ট প্যানেলের মধ্যে একটা সার্চ বক্স দেওয়া আছে। আমার অনেক ইফেক্টের নাম মুখস্থ, যেগুলো আমি ব্যবহার করি, আপনাদেরও একটা সময় মুখস্থ হয়ে যাবে। তো এই সার্চ বক্সের মধ্যে আমি আজকে দুটো ইফেক্ট ব্যবহার করে দেখাবো। FLIP, ফ্লিপ লিখলাম। ফ্লিপ লেখার পর দেখেন ফ্লিপ নামে যত কিছু আছে সব কিছু এখানে বের হয়ে আসছে। তো এখানে দুটো ইফেক্ট বের হয়ে আসছে, একটা হচ্ছে হরিজন্টাল ফ্লিপ আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ। সো হরিজন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপ কী করে, সেই দুটো ব্যবহার জাস্ট আমরা একটু দেখব। তো এই ইফেক্টগুলো ব্যবহার করার জন্য ইফেক্টের মধ্যে ক্লিক করে ধরে নিয়ে যে ভিডিওর মধ্যে ছাড়তে হয়। সো এই হরিজন্টাল ফ্লিপটাকে ধরে নিয়ে গিয়ে ক্লিক করে ধরে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার পাটা এই পাশে ছিল, পাটা এখন এইদিকে চলে আসছে, ঘুরে গেছে। আর এটা এখন প্লে করি, এই অবস্থায় এটা হাঁটবে। রিভার্স কিন্তু অ্যাপ্লাই করা আছেই, তার সঙ্গে সঙ্গে আবার দিক ঘোরায় ফেলছে এটার। এবং ভার্টিক্যাল ফ্লিপটা যদি আমি এখন নিয়ে যাই, স্লাইড করে ভার্টিক্যাল ফ্লিপটাকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা উল্টো হয়ে যাবে। দেখুন এখন উল্টো হয়ে গেছে ভিডিওটা। যেমন এখানে যে দৃশ্যপটটা আছে, যে মানুষগুলোই করতেছে, আমি যদি ভার্টিক্যাল ফ্লিপটাকে স্লাইড করে নিয়ে এই ভিডিওটা ছাড়ি, দেখেন মানুষটা উল্টো হয়ে গেছে, উল্টো দিকে ডান্স করতেছে, দেখতেছেন? ওকে, আমি এইটাকে আনডু করতে চাই। এই যে কাজটা করছি, উল্টো করছে, এটা ভালো লাগতেছে না, আমার পছন্দ হচ্ছে না, আমি আগের অবস্থানে যেতে চাই। সেক্ষেত্রে কীভাবে যাব? আমার কিবোর্ডের Ctrl+Z একসাথে ক্লিক করব। কন্ট্রোল এবং জেড একসঙ্গে ক্লিক করলে আনডু হয়। যে কোনো কার্যক্রমকে আমরা চাইলে আনডু করতে পারি, এরকম Ctrl+Z ক্লিক করলে এটা আনডু হয়ে যাবে। তো এই ভিডিওটার মধ্যে দেখেন স্পাইডারম্যানটা এই আমাদের দিক থেকে বামে আছে, আপনার দিক থেকে দেখছেন এটা বামে আছে। সো আমি হরিজন্টাল ফ্লিপটাকে যদি স্লাইড করে নিয়ে যাই, দেখি স্পাইডারম্যানটা ডান দিকে চলে আসলো। হ্যাঁ, তাহলে হরিজন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপ এই দুটোর ব্যবহার কিন্তু আমরা দেখলাম। ওকে, আর ছোটো ছোটো দু একটা টপিক একটু দেখেই আমি আজকে শেষ করব। প্লিজ এইটুকু আর অল্প একটু দেখুন, আমি তারপর প্রশ্ন নিচ্ছি। একটা ভিডিওকে না চাইলে আমরা ট্রিম করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, অনেক কিছু করতে পারি। এই সোর্স প্যানেলে যেমন আমরা এখানে নির্ধারিত অংশ কাটতে পারি, আমরা না এখানেও কাটতে পারি। এখানে এই যে ট্রিম করা মানে কি, ট্রিম করা মানে কি বলে ইংলিশে, ট্রিমের মানে কি? ছেলে যে ট্রিম করে, দাড়ি যে ট্রিম করে, এটার মানেটা কি? দাড়ি কি গোড়া থেকে কেটে ফেলে নাকি দাড়িটা অল্প একটু ছাঁটাই করে? আমাকে বলুন তো, ট্রিমার দিয়ে কি কাজ করে? ছাঁটাই করে। হ্যাঁ, ছাঁটাই করে, আর একদম কেটে ফেলে। হ্যাঁ, তো এখানে এই অল্প করে ছাঁটাই করে, ট্রিম করার ব্যাপারটা হচ্ছে ছাঁটাই করে। যেমন দেখ, আচ্ছা একটু আমি আপনাদেরকে বলি, দেখুন আমরা নতুন ক্লাস করছি, আমি কিন্তু একটা টপিকে কথা বলতেছি। এখন একজন হরিজন্টাল ফ্লিপের প্রশ্ন করছিলেন, আমরা প্রশ্ন তো নিব, এই টপিকটা বলে আমি জানি আপনাদের প্রশ্নগুলো, এর মধ্যে আপনাদের প্রশ্নগুলো জমা হোক, একটু পরে আমি শুনবো, একদম টেনশন করবেন না প্লিজ। হ্যাঁ, আমি বলছি আপনাদেরকে। তো যেটার কথা বলছিলাম, ট্রিমের ব্যাপারটা, ও কি করে, একটু করে ছোট করে ফেলে। দেখেন আমার এটা একটা ভিডিও লেয়ারটা কত বড়, এত বড় একটা লেয়ার।
এই লেয়ারের যে কোনো একটা কর্নারে যদি আমি মাউসটা এখানে নিয়ে যাই, এই যে মাউসটা এখানে এখানে রেড হয়ে যাচ্ছে, এখানে নিলেও রেড হয়ে যায়, একা একা রেড হয়ে যায়। দেন আমি যদি এখানে ক্লিক করে এদিকে টান দিই তাহলে এটা কি ট্রিম হয়ে গেল। আমরা আমাদের দাড়ির সেই একটা চুলের মতো মনে করি, এখন এই চুলটাকে ছোট করে কেটে ফেলতেছি। চাইলে আবার এটাকে বড় করা যায়, যদিও ট্রিমার দিয়ে বড় করা যায় না, বাট এখানে বড় করতে পারি আমরা। একটা ভিডিও লেন্থ, যেমন একটা ভিডিও লেন্থ এত বড় আছে, এটার লেন্থকে আমরা চাইলে ছোট বা বড় করতে পারি, এখান থেকে বড় করতে পারি আমরা। এই ভিডিওটার মধ্যে যেমন এইখানে এই অংশ থেকে মার্ক ইন করলাম এবং এখানে মার্ক আউট করলাম, এই ছোট্ট একটু অংশ নিয়ে যাই স্লাইড করে, তাহলে কি ছোট একটু অংশ আসছে। এখন এই ভিডিওটা শুরুতে কিছু অংশ আছে না, আবার শেষেও কিছু অংশ আছে না, এখানে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এইটুকু ভিডিওতে হবে না, আমার আগের অংশটুকুও চাই বা আমার পরের অংশটুকুও চাই। সেক্ষেত্রে চাইলে আমরা মাউস এরকম পাশে নিলে এখনও লাল হয়ে যাবে বা রেড হয়ে যাবে, দেন আমরা জাস্ট ক্লিক করে এইটা বড় করে নিতে পারি, এই পরের অংশটুকু চলে আসলো, এখানে ইনক্লুড হয়ে গেল। আবার এই যে আগের যে অংশটুকু ছিল সেটাও আমরা এখান থেকে নিতে পারি। তো তাহলে যদি ট্রিমই করা যায়, যদি ট্রিমারের অপশন থাকে, তাহলে আমরা সোর্স প্যানেল কেন ব্যবহার করবো? এটা কি কারণে দিচ্ছে? এটা তো ছোটো ছোটো ভিডিও আপনি করবেন, যখন আপনার কাছে 3 ঘন্টার ভিডিও আসবে, 4 ঘন্টার ভিডিও আসবে, যখন আপনি একসাথে 20টা ভিডিওকে এডিট করছেন বা 20টা ভিডিওকে নিয়ে সেখান থেকে ছোটো ছোটো অংশ কেটে কেটে নিয়ে এখানে ইউজ করবেন, তখন কি করবেন? তখন এখান থেকে নিয়ে কেটে কেটে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যখন এরকম করে জোড়া লাগাবেন একটা ভিডিওকে, যে একটা ভিডিওকে জোড়া লাগাইছি, এই দুটোকে আবার নিয়ে এখানে নিয়ে আসতেছি, তখন দেখেন এটাকে একটু ছোট করতে হবে। ওকে, এটাকে একটু এখানে নিয়ে আসার পর মনে হচ্ছে যে না, এখানে একটু সিন দরকার আমার, তাহলে এই ভিডিওটাকে এরকম করে একটু বাড়ায় দিতে পারবেন ট্রিম করলে। আবার এখানে একটা সিন আপনার ভালো লাগছে না, এই যেটার সাথে এটা মিলছে না, ওকে, এটাকে একটু টেনে এরকম ছোট করে দিলেন, দেন দুটোকে ধরে এরকম পাশে নিয়ে চলে আসলেন। সো ট্রিমারের ব্যবহারটা মূলত এই টাইমলাইনের মধ্যে যে কোনো ভিডিওকে ছোট বা বড় করা। আর সোর্স প্যানেলের ব্যবহার হচ্ছে সবগুলো ভিডিও থেকে কিছু কিছু অংশ যে আপনি কেটে নিয়ে আসবেন, দ্যাটস ওয়াই আপনি সোর্স প্যানেলকে কিন্তু ব্যবহার করবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কার্যক্রম। এখন যে কার্যক্রমগুলো দেখালাম, এইটার প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব কয়েকটা, তারপর এটাকে সলিউশন করব, এরপর আরও 2-1টা জিনিস দেখায় আমরা আমাদের আজকের ক্লাসটাকে ইন করব। তো আপনাদের প্রশ্নটা আমাকে 1 by 1 করে বলবেন, একজন কথা বললে বাকিরা কথা বলবেন না, ওনার প্রশ্ন শেষ হয়ে গেলে তারপর আবার আপনি প্রশ্ন করবেন। অনেকেই আছি, সবাই একটু একজন একজন ছাড় দিব, একটু সুযোগ দিব প্লিজ। হ্যাঁ, সবাই প্রশ্ন করলে আপনি আপনার নিজের কথাই শুনতে পারবেন না। ওকে, বলুন আমাকে কার কথা। স্যার সিকোয়েন্সটা একটু সেভ করাটা একটু দেখাতে স্যার। সিকোয়েন্স সেভ করা? কই সিকোয়েন্স সেভ করলাম কোথায়? না, সেভ করাটা স্যার একটু দেখাবেন না স্যার? বুঝিয়ে প্রশ্ন এই যে হ্যাঁ, আপনি বুঝিয়ে প্রশ্ন করুন, আপনার প্রশ্ন সঠিক হয়নি। বলছি স্যার, আলাদা আলাদা যে আমরা সিকোয়েন্সগুলো যে নিয়েছি স্যার, এই সিকোয়েন্সগুলো একসাথে কিভাবে সেভ করব স্যার? একটা নিছি, এটা সেভ করতে হবে কেন? আপনার সিকোয়েন্স সেভ করবেন কেন? আমি বুঝাই বলি আপনাকে। এইখানে আমরা ভিডিও এডিটিং করব, এখান থেকে সেভ করার প্রসঙ্গ হবে একটাই, একটা প্রপার ভিডিও তৈরি করে সেই ভিডিওকে সেভ করব আমরা, আর তো কোথাও কিছু সেভ করার প্রসঙ্গ আমি দেখছি না এখানে। আচ্ছা আচ্ছা, স্যার আমি হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। আমার একই প্রশ্ন এটা। বিষয় হচ্ছে আমি প্রজেক্টটা স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা দাঁড়ান, আমারও একই প্রশ্ন যিনি বললেন, এইটা একটু কনফিউশনটা একটু দূর করি। বলুন তো, আপনি বলুন, আপনার কথাটা বলুন। কি স্যার, মানে যেটা বলতে আচ্ছা, যে আমি একটা এই প্রজেক্টটা কোনো কারণে আমি শেষ করতে পারিনি, এখন যদি আমি বের হয়ে যাই তাহলে এটা আমাকে সেভ করতে বের হতে হবে, আমি আন্ডারস্ট্যান্ড হ্যাঁ, আবার এই প্রজেক্টটা পাবো। আচ্ছা, এখন এটা আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে শেখাবো, এখন আমি বলছি, বাট আপনারা অ্যাপ্লাই করার দরকার নেই, এটা নিয়ে টেনশন করবেন না। লাইক এই ভিডিওটাকে আমি এই পর্যন্ত কাজ করছি, এখন যদি আমি Ctrl+S ক্লিক করি বা এই ফাইলে ক্লিক করে এখান থেকে এই যে সেভ ক্লিক করি, এই যে সেভ, এটার আবার শর্টকাট কি Ctrl+S, তো আমি এখন যদি Ctrl+S ক্লিক করি তাহলে কিন্তু এটা সেভ হয়ে থাকবে, এবং এস ক্লিক করে আমি এটা কেটে দিলাম, 2-3 মাস পরে আমি আবার অন করলাম এই প্রজেক্টটা, তাহলে এই প্রজেক্টটা কিন্তু আবার এই অবস্থান থেকে আমি পাবো, আবার কাজ করতে পারবো। আচ্ছা, যিনি আমাকে, যে দুজন মানুষ আমাকে এই প্রশ্নটা করছেন সিকোয়েন্স নিয়ে, দুজনই একটু আনমিউট করবেন, বাকিরা সবাই মিউট রাখেন। বলুন তো এই প্রজেক্টটা আমি কোথায় সেভ করছি, আমার কম্পিউটারে কোথায় সেভ করছি, মনে আছে আপনাদের? জি, প্রথমে যেখানে ফোল্ডার, জি এখানে ভিডিও এডিটিং ক্লাস কোথায় আছে বলেন তো, এখানে কোথায় আছে? 2420। হ্যাঁ, 2420 এর মধ্যে আছে। আপনার ওখানে ইকো হচ্ছে, মিউট করে দেন এবার। হ্যাঁ, 2420 এর মধ্যে রাখছি। তাহলে এই প্রজেক্টটা আমি যখন কেটে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, আমি কিন্তু পুনরায় যদি এটাতে কাজ করতে চাই তাহলে কিন্তু ওই ফোল্ডারের মধ্যে গেলে এই প্রজেক্টটা আমি খুঁজে পাবো। আমি একটু দেখাই, থামুন। তো দেখুন এই যে 2420 এখানে আসলে পরে এই যে আমার প্রজেক্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে Adobe Premiere Pro অটো সেভ। এটা না, প্রজেক্টের নাম কোনটা? প্রজেক্টের নাম কি দিয়েছিলাম? ব্যাচ 2420, এই যে আমার প্রজেক্ট। সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি আবার এই ইন্টারফেসে চলে আসবেন, এই যে আমার এই ইন্টারফেসে চলে আসবেন অটোমেটিকলি। আশা করি বুঝতে পারছেন। এটা নেক্সট ক্লাসে, এখন আপনারা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, প্রজেক্ট নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই সমস্যাগুলো আপনাদের সাথে ঘটুক, এটা আমিও চাচ্ছি, তো এটা ঘটবে, এটা নিয়ে এখন আমরা মাথা চিন্তা করব না। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন ভাইয়া। স্যার স্যার হরিজন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপ নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন।
স্যার একটু হরিজন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপে ঢুকবেন। হ্যাঁ স্যার আমি আসছি, এই যে হ্যাঁ বলুন। স্যার হরিজন্টাল ফ্লিপে একজন কোশ্চেন করছেন, আমি বলি যারা একবার কোশ্চেন করছেন তারা কোশ্চেন করবেন না। রুকুনেট মনে হয় কোশ্চেন করছিলেন। জি স্যার। হ্যাঁ, আর কোশ্চেন করবেন না যদি একটা কোশ্চেন করে থাকেন। বাকিরা একটু শুনি আমরা। না আমি কোনো কোশ্চেন করি নাই স্যার। আচ্ছা হ্যালো, আমি আনসার পাই না। আমার কোশ্চেনটা ছিল স্যার, ওই যে একটু আগে যেটা আপনি দ্বিতীয়বার একটা ভিডিও ফুটেজ নিয়ে আসলেন না, ওই যে দুই পাশে ব্ল্যাঙ্ক ছিল আর কি। আমার ওই প্রশ্ন ওইখানে স্যার, এটা একটু আপনি যদি একটু সলিউশন দিতেন। হ্যাঁ বলুন কোনটা বলুন, আমি বুঝিনি। স্যার ওই যে লাস্টে যে ভিডিওটা নিয়ে আসছিলেন দুই পাশে ব্ল্যাঙ্ক ছিল আর কি, মানে ফিট মানে স্কেল টু। জি স্যার জি, রিল সাইজ ভিডিওটার কথা বলছিলাম। এটা না করলাম না আমি, এটা নিয়ে প্রশ্ন করবেন না, এটা কিভাবে ঠিক করা যায়। তাহলে পরে মিস হয়ে যাবে স্যার, এখন যদি সলিউশন দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ ওটা নিয়ে পরে ক্লাস হবে ভাই। থামুন সবাই থামুন। রিলস ভিডিও কি, এটা কি সবাই জানে এখানে? স্যার অনেকে জানে না। হ্যাঁ, তো এটা কি এখন জানবো আমরা? এটা আগে জানবো না আমরা? জি ভাই। হ্যাঁ, আপনারা সিকোয়েন্সটা বোঝেন। আমি কি আজকে ভিডিও এডিটিং করে আপনাদেরকে ইফেক্ট দেখাতে পারছি? আমি হরিজন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপ, আমাদের আলাদা ক্লাস হয়, সেটা তো পর্যন্ত তো যাইনি। ডেফিনেটলি ক্লাস হবে। আর আমি বুঝিয়ে বলি, এই যে হরিজন্টাল ফ্লিপ আমি দেখালাম, এটা ওই যে গ্রামের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে না, অ্যামাচার, ওরা ইউজ করে। আমাদের কিন্তু খুব একটা কাজ নাই। কিন্তু আমি দুটো কেন একটু কথা বলতে চাইছিলাম। আমাকে একটু কথা বলতে দিবেন স্যার? মানে আমি একটু ডিস্টার্ব করতেছি এর জন্য আমি সাইডে যে হাত করতে পারি, কথা মিট না করে হাত অপশনটা চালু করে দেন। আচ্ছা, সবাই যাতে কথা বলে হাত চালু করে। আচ্ছা ঠিক আছে। আর আপনি বাম ডাইং সাইডে যে স্যার এইটা অপশনটা দেখালেন, এটা আমি বুঝতে পারি না। ফ্লিপ দিয়ে সার্চ করে আমি সার্চ করে পাচ্ছি না। ইফেক্ট সার্চ করে পাচ্ছেন না? আরেকবার বলুন তো। যে ইফেক্টের ফ্লিপ লেখা সার্চ দিছি, আমার এখানে আসছে না। আপনি ফ্লিপ সঠিক মতো বানানো লেখেন নাই, আরেকবার লিখুন তো। FLIP। হ্যাঁ, লিখলেই আসবে, এটা ডেফিনেটলি আসবে। এটা আমার এতে জিরো দেখাচ্ছে আইটেম। ভাই সেম প্রবলেম আমার এখানে। এটা একটু দেখাইবেন স্যার? আচ্ছা, আপনি আগে সব ক্লোজ করে দেন। ওই যে আপনি ওই যে ইফেক্ট প্যানেলে যে আপনি স্যার এইটা অপশন করে দেন, সবাই কথা বললে হাত উঠাবে এরকম ওই অপশনটা চলে যাবে। একটু সবাই থামুন। স্যার আমার প্রশ্নটা ছিল। আচ্ছা, প্রশ্নটা করে ফেলুন। স্যার আমার প্রশ্নটা স্যার ফ্লিপে হরিজন্টাল ফ্লিপ এবং ভার্টিক্যাল ফ্লিপের ওই জায়গাতে স্যার প্রশ্ন। এখানে কি বলুন? একটু ঢুকতে হবে। আমি আসছি। স্যার পাশের তিনটা স্যার ব্লক টাইপের দেখা যাচ্ছে, এগুলোর কাজ কি স্যার? আচ্ছা, এখানে হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটা এখন না, পরে আমরা এগুলো পরে জানবো। না ভালো, আপনাদের কৌতূহল ভালো, আমরা এগুলো পরে জানবো। স্যার আমি এর আগে ওই প্রশ্নটা পাইনি, জানার ইচ্ছা ছিল। আচ্ছা না আমি বলে দিব এটা, ঠিক আছে, টেনশন করবেন না। ওকে, ইফেক্টের অপশনটা কই স্যার? জানার ইচ্ছা হয়নি স্যার, নতুন ব্যাচে স্যার এটা খেয়াল করলাম। আচ্ছা আমি বলবো এটা। হ্যাঁ, আমরা শুধু আমি ইফেক্ট পাচ্ছি না স্যার, ইফেক্টটা কই? আচ্ছা ঠিক আছে, বুঝছি, অনেকের অনেক প্রবলেম আছে, আমি এগুলো সলিউশন করছি আপনাদেরকে। আচ্ছা দেখুন, ভালো করে মনোযোগ দিয়ে সবাই এখানে দেখুন। তো এটাকে কেটে দিতে হবে, যদি ওখানে অন্য কিছু লেখা থাকে তাহলে আপনারা কোনো কিছু খুঁজে পাবেন না। তো এখানে ডেফিনেটলি আপনারা যদি সহজ ভাষায় FLIP লেখেন তাহলে এটা ফ্লিপ চলে আসার কথা অবশ্যই। আচ্ছা, এইটা প্রবলেম যারা বললেন আমি তাদের স্ক্রিন দেখবো, হ্যাঁ একটু পরে দেখবো। আমি আরও কিছু বিষয় আছে সেখানেও এটা একটু দেখাচ্ছি, দেখাতে আবার প্রশ্ন যাব। তো দেখুন, এই যে ইফেক্ট একজন পাচ্ছে না, এটাকে আমরা মুভ করতে পারি চাইলে। এই প্যানেলগুলোকে আমরা আমাদের মন মতো মুভ করতে পারি। চাইলে কোনো প্যানেলকে বন্ধ করে দিতে পারি, যেমন এখানে মিডিয়া ব্রাউজার আছে, পাশে একটা 3 ডট আছে, এখানে একটা ক্লিক করে এটাকে ক্লোজ করে ফেলতে পারি। আবার এখানে একটা প্রোগ্রাম মনিটর আছে, চাইলে এটাকে টেনে এনে নিচে নিয়ে চলে আসতে পারি। তো এখানে প্রোগ্রাম মনিটরকে আপনাদের সুবিধা মতো এটা করতে পারেন। এই প্রোগ্রাম মনিটরটাকে দেখতে ভালো লাগছে না বা এখন আমার প্রয়োজন নাই, আপনি চাইলে এখানেও 3 ডট দিয়ে এটাকে ক্লোজ প্যানেল করে ফেলতে পারেন। এরকম যদি আপনার সফটওয়্যারে সব কিছু এলোপাথারি বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু উইন্ডোজে যাওয়ার পরে এখান থেকে ওয়ার্ক স্পেস এবং এখান থেকে রিসেট টু সেভ লেআউট, এখানে একটা ক্লিক করলেই সব কিছু আবার আগের মতো চলে আসবে। তো অনেকের এই আগের মতো আবার আসবে না বা আসতে নাও পারে। সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে, দেখুন, স্পেসিফিক কিছু পার্সনের জন্য একটা মোড এখানে আছে, যেমন এই যে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট। যারা কালার নিয়ে কাজ করবে তারা এই ধরনের প্যানেলে কাজ করতে পারবে, হ্যাঁ। যারা শুধুমাত্র কালার নিয়ে কাজ করে, যারা ইফেক্ট নিয়ে কাজ করবে তারা এই ধরনের প্যানেলে কাজ করবে। ভিন্ন ধরনের প্যানেল আছে। আবার ধরুন আমি অডিও নিয়ে কাজ করতে চাই, আমি কিন্তু এই অডিওর, এই যে দেখেন আমার প্যানেলটা এমনভাবে সাজানো হয়েছে, এখন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিজেই সাজা দিচ্ছি যাতে করে আমি অডিও নিয়ে ইজিলি কাজ করতে পারি। সো আমরা মূলত এডিটিংয়ে থাকবো। অনেকের এই লার্নিং পিরিয়ড থাকতে পারে, লার্নিংয়ে ক্লিক করা থাকতে পারে, এইরকম। আপনারা অবশ্যই এডিটিংয়ে ক্লিক করে রাখবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার দরকার নাই। তো এখান থেকে যে কোনো ধরনের চেঞ্জেস বা যে কোনো কিছু করতে হলে বা কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই এটা এডিটিংয়ে সিলেক্ট রাখবো এবং উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে রিসেট টু সেভ লেআউট, মনে রাখবেন উইন্ডোজ এর মধ্যে ওয়ার্ক স্পেস এবং এখান থেকে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। ওকে, তো অনেকে আবার ইফেক্ট খুঁজে পাচ্ছে, দেখুন এখানে অনেক কিছু আসছে, এটাকে কেটে দেই, ইনফোকে কেটে দেই,
ইফেক্টকেও কেটে দিলাম, তা আমার ইফেক্ট কিন্তু নাই এখন, হ্যাঁ, এবং অনেক কিছু আর কেটে দিচ্ছি। ইফেক্টটা খুঁজে পাবো কোথায়? তা আমি তো আপনাদেরকে শুরুতেই বললাম এই কয়টা প্যানেল ছাড়া আরও অনেক বেশি প্যানেল আছে। তো এই প্যানেলগুলো দেখা যায় উইন্ডোজে একটা ক্লিক করলে দেখা যায় এখানে কতগুলো নাম আছে। মূলত এই প্রত্যেকটাই প্যানেল ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কিছু নির্ধারিত ইম্পর্টেন্ট প্যানেল আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার হবে। এর মধ্যে একটা হচ্ছে ইফেক্ট। দেখুন সেই ইফেক্টের নামটা এখানে লেখা আছে। তো কোনো প্যানেল যদি হারায় যায় বা খুঁজে না পাই তাহলে এই উইন্ডোজের মধ্যে আসার পরে এই ইফেক্টের মধ্যে আমি এসে একটা ক্লিক করলাম, দেখুন ইফেক্ট এখানে চলে আসছে এখন। তো এইরকমভাবে কোনো প্যানেল যদি মিসিং হয়ে যায় বা কোনো মেসেজ প্যানেল যদি ভুলে কেটে ফেলি তাহলে অবশ্যই উইন্ডোজে আমরা এটাতে ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে, আপনার এখানে শো অফ করবে। তো আশা করি এইভাবে করে আমরা যে কোনো প্যানেল না থাকলে সেটাকে খুঁজে আনতে পারবো। আশা করি সবার এই প্রবলেমটা ক্লিয়ার হবে। আর অন্য প্যানেল যেতে হলে এইভাবে করে আমরা যেতে পারি। ওকে, ঠিক আছে। ইফেক্ট প্যানেল যিনি আনতে পারছেন না তিনি এখন ইফেক্টটা আনতে পারবেন। হ্যাঁ, আর দু একটা প্রশ্ন থাকলে করুন আমাকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রো 2020 টা ইউজ করেন আপনার কাজের জন্য, আর আমরা শিখতেছি 2019টা। এটা কি কোনো পার্থক্য আছে এটার ভিতরে? না, কোনো সফটওয়্যার পার্থক্য নাই, একেবারেই সিমিলার। আমি কেন 24 ইউজ করতেছি? ভাল লাগে 24টা ইউজ করতেছি, আধুনিক সফটওয়্যার, রং দেখতে মজা লাগে, আগেরটা দেখতে আর ভালো লাগতেছে না তাই। আর আহামরি কিছু তো সুযোগ সুবিধা বেশি আছেই, বাট সেটা খুবই সামান্যতম। স্যার আমাকে হচ্ছে থেকে হচ্ছে 2022-এর সফটওয়্যারটা দেওয়া হয়েছিল আমার ম্যাকবুকের জন্য। তারপর আমাকে স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে শর্টকাট যেগুলো ইউজ করে এগুলা কি আমাদের উইন্ডোজের শর্টকাট আর হচ্ছে ম্যাকবুকের দুটা কি সেম থাকবে না চেঞ্জেস হবে? আর 22-এর যে সফটওয়্যারটা আমি ইউজ করতে মানে আমাকে দেওয়া হয়েছে এই ব্যাপারে একটু যদি বলতেন স্যার। আচ্ছা, সফটওয়্যার হচ্ছে 2019 আপনাদের সবাইকে প্রোভাইড করা হচ্ছে। এটার কারণ হচ্ছে যাতে সবার কম্পিউটারে এটা ইজিলি রান করে। একটু ভারী সফটওয়্যার বা একটু আপগ্রেডেড সফটওয়্যারগুলো একটু ভারী হয়, সব কম্পিউটারে চলতে একটু প্রবলেম হতে পারে, এই জন্য 19টা আপনাদেরকে দেওয়া হয়েছে। বাদ বাকি 19-এর ইন্টারফেস এবং 24-এর ইন্টারফেস একদম সেম, একেবারেই সেম। যিনি 22 ইউজ করছেন এখানে অলরেডি তারা কি দেখতে পাচ্ছেন না? সব কিছু সেম। তো যারা 22 যাদের কম্পিউটার অলরেডি এক্সিস্ট করছে 22টা বা 21 বা 23 বা 24, তাদের আর 15টা ইনস্টল করার দরকার নেই। আপনারা এই আপগ্রেডেডটা ইউজ করেন, কোনো প্রবলেম নেই, একদমই সেম। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। আর ম্যাকের সাথে কিছু শর্টকাট মিলবে না। শর্টকাটের প্রসঙ্গ যেহেতু আসলো, আমাকে শর্টকাটের বিষয়ে একটু কথা বলতে হবে। একটু ভালো করে দেখুন, আমরা যেহেতু একজন প্রফেশনালি ভিডিও এডিট করব, তো আমাদের প্রচুর পরিমাণে শর্টকাট ইউজ করতে হবে, প্রচুর। কিবোর্ডের প্রত্যেকটা বাটন দিয়ে এক একটা কার্যক্রম করা যায় এডিটিংয়ের সেক্টরে। তো এই শর্টকাট বাটনগুলো একটু দেখার জন্য আমরা এডিটে ক্লিক করলাম, এখান থেকে কিবোর্ড শর্টকাট এখানটা ক্লিক করলে দেখা যায়, দেখেন কিবোর্ডের প্রত্যেকটা বাটন দিয়ে শর্টকাট আছে। এখানে এসে আবার কেউ ক্লিক করে শর্টকাটগুলো আবার চেঞ্জ করতে যায় না, এখানে চেঞ্জও করা যায়। বা চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে ভবিষ্যতে বিপদে পড়বেন। অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার যখন আপনারা কাজ করতে যাবেন সেম শর্টকাটগুলো কাজ করবে না, আবার ওখানেও চেঞ্জ করতে হবে, বা হুট করে একটা অন্য ডেস্কটপে কাজ করতে গেলে আবার প্রবলেম হবে। তো এখানে ওরা ডিফল্টভাবে যে শর্টকাট বাটনগুলো দিয়েছে এগুলো খুব ইউজার ফ্রেন্ডলি এবং বেশ রিসার্চের পরে ওনারা এখানে দিয়ে দিয়েছে, আপনারা এগুলাই ব্যবহার করবেন। এতে করে আপনাদের হাত বেশ দ্রুত থাকবে এবং ভালো হবে সামনে ফিউচারে। তো মূল বক্তব্য হচ্ছে যেটা, যে কারণে এখানে আসলাম, এটা চেঞ্জ করার জন্য এখানে আসিনি, মূলত আসছি এখানে দেখবেন আপনারা শর্টকাট বাটনগুলো কোনটা, কিংবা ইউটিউবে সার্চ দিবেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেস্ট শর্টকাট, হ্যাঁ, বা টপ 10 শর্টকাট বা মোস্ট ইউজফুল শর্টকাট, এটা লিখে সার্চ দিবেন এবং দেখবেন এবং নিজেকে ওইভাবে প্র্যাকটিস করবেন যাতে করে বাম আঙুলটা দিয়ে কিবোর্ডে খুব ইজিলি কাজ করেন এবং শর্টকাট ব্যবহার করে খুব দ্রুততার সাথে কাজটা করতে পারেন। প্রপারলি ভিডিও এডিটর হওয়ার জন্য অনেক বেশি শর্টকাট বাটন ইউজ করতে হবে। যাদের অভ্যাস নাই অবশ্যই অভ্যাস করবেন। ওকে, আশা করি প্রশ্ন উত্তরগুলো পেলেন। হ্যাঁ, নতুন প্রশ্ন বলতে পারেন এবার। স্যার সফটওয়্যারের ব্যাপারে যদি আপনাদের থেকে একটা ফাইল বা হচ্ছে কিছু প্রোভাইড করা হতো তাহলে মেবি আমাদের জন্য ভালো হতো। কোনটার জন্য? সফটওয়্যারটা আমরা প্রোভাইড করব কিনা এটা? না স্যার, ওই যে শর্টকাটের জন্য একটা ফাইল যদি দেওয়া হতো আর কি। না, আমরা কেন এত ব্যাকটেরিয়া চিন্তা করব? আমাদের প্রিমিয়ার প্রোর মধ্যে এখানে দেওয়া আছে, আর শর্টকাট পরে পরে মুখস্থ হবে না তো। এই যে ফাইলটার কথা বললেন, এগুলো সবকিছু ইন্টেনশনালি কারণ আছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, আমি একটু কথা বলি তারপরে বলেন। তো এখানে আমি বলতে চাচ্ছি, এই যে শর্টকাট বাটনগুলো আছে না, এটা আপনারা কেউ মনের ভুলেও প্রিন্ট করবেন না বা কোথাও লিখবেন না কাগজে, এগুলো হবে না এভাবে, কখনোই হবে না। এটা এগুলো ব্যবহার করতে করতে আপনার মুখস্থ হবে, আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে। এইসব নোট, ইফেক্টের নাম, আমরা যে হরিজন্টাল ফ্লিপ লিখলাম, ভার্টিক্যাল ফ্লিপ ইউজ করলাম, আপনি যদি ইফেক্টের নামগুলো লেখেন, কাগজে লিখে রাখেন বা কোথাও টাইপ করে রাখেন আপনার কম্পিউটারে, কোনো লাভ নাই। এই ইফেক্টটা এই সফটওয়্যারের মধ্যে ঢুকে এসে দেখে 2-3 বার ব্যবহার করতে হবে, পরদিন ঢুকে আবার ইউজ করতে হবে, তারপরের দিন আবার ইউজ করতে হবে, সারা জীবন মনে থাকবে। এইভাবে আমাদের ক্রাইটেরিয়া। হ্যাঁ,
সফটওয়্যার নিয়ে যিনি প্রশ্ন করছেন, সফটওয়্যারগুলো আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেওয়া আছে, ড্রাইভ লিংকের মধ্যে, সেখান থেকে ইনস্টল করবেন। সফটওয়্যার রিলেটেড প্রবলেমের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করবেন। ক্লাসের মধ্যে সফটওয়্যার ইনস্টল কিভাবে করব স্যার আপনি করে দেন, এটা না, সফটওয়্যার কি আমি ইনস্টল করব? সফটওয়্যার ইনস্টল করার জন্য টিম আছে আমাদের, আপনাকে হেল্প করবে, প্রয়োজনে কানেক্ট হয়ে আপনাকে হেল্প করে দেবেন। স্যার একটু প্রশ্ন ছিল স্যার। জি জি প্রশ্ন করুন। আচ্ছা স্যার, আমরা যখন স্টার্টিং এ শুরু করলাম, হ্যাঁ, জি, তখন আপনি একটা বড় আপনার যে ভিডিও ছিল সেই ভিডিওটা প্রথমে নিলেন, তারপরে মার্কস করে নিয়ে গেলেন। সাইডের ফ্রেমটা কম ছিল, ফ্রেমটা পরবর্তীতে অ্যাডজাস্ট করে সমান করে ফেললেন। এই জিনিসটা একটু যদি দেখাতে, একদম প্রথমে শুরুর দিকে, হ্যাঁ, এই যে ভিডিওটা ছিল না, হ্যাঁ, আপনার যে ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা নিয়ে তারপরে আপনি রাখার পরে আপনি মার্কস করছেন, সিলেক্ট করছেন, ঠিক আছে? এই ভিডিওটাকে যেখান থেকে মার্ক করছি যেটুকু, এটা হ্যাঁ 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 করার পরে আমরা নিছি, নিয়ে আমরা যখন ওই প্রোগ্রামের যে ইয়াতে ওখানে রাখছি, রাখার পরে টাইমলাইনে হ্যাঁ টাইমলাইনে রাখছি, টাইমলাইনে রাখার পরে যখন উপরে প্রোগ্রামের ওইখানে দেখাইছে, তখন হচ্ছে দুই পাশ থেকে কাটা ছিল, মানে ফ্রেমটা সমান ছিল না। ওই ফ্রেমটা আপনি আবার কমেন্ট করছেন, আচ্ছা ওইটা আমাকে একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। দেখুন এইটাকে দেখুন, এই যে একটা ভিডিও আছে, এই ভিডিওটাও আমি যদি এখান থেকে এরকম করে নিয়ে আসি, তাহলে দেখেন এটা জুম ইন হয়ে থাকে অনেকখানি, হ্যাঁ, তাই না? কাটা পড়ে গেছে, মানে এটা মিলতেছে না এর সাথে। সো রাইট বাটন ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ করলাম। দুই পাশে কালো কেন? দুই পাশে তো অংশই নাই এটার, এই জন্য কালো। একটু কঠিনটা দেখালাম, আপনাদের মাথাটা কনফিউজড করলাম। এখন আবার আমি একটু ঠিক করব। দেখুন এই ভিডিওটা ধরেন যদি এরকম, এই ভিডিওটা তো ঠিকঠাক আছে, আসলে আমি এটাকে কেটে দিই, আমি একটা নতুন সিকোয়েন্স নিই ফাইল থেকে, মিউট করে রাখুন, মিউট করে দিন আপনারা, আনমিউট করে আসেন কেন সবাই, মিউট করুন। হ্যাঁ, এখানে সিকোয়েন্স আবার নিয়ে ফেললাম আমি। হ্যাঁ, এখন এই সিকোয়েন্সের মধ্যে আমি এই ভিডিওটা নিয়ে কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, মিউট করে রাখি। তো এই ভিডিওটাকে আমি এরকম করে স্লাইড করে নিয়ে আসলাম। দেখুন এই ভিডিওটা কিপ এক্সিস্টিং সেটিংস, এই যে কালো হয়ে আছে। তো এটা কেন হয়ে আছে এটা একটু বুঝি আমরা আগে। আমি সিকোয়েন্স নিচ্ছি 1080 পিক্সেলের, আর আমার ভিডিওটা হচ্ছে 720 পিক্সেলের। তাহলে আমার ভিডিওটা কি ছোট হলো না আমার টিভির থেকে বা আমার স্ক্রিনের থেকে? আমার স্ক্রিনের থেকে তো আমার ভিডিওটা ছোট হলো, তাহলে কি আমার ভিডিওটা একটু ছোট? হ্যাঁ, তাহলে আমার ভিডিওটা একটু ছোট, তাই ছোট দেখাচ্ছে। এটাকে ঠিক করব কিভাবে? ঠিক করার জন্য এই ভিডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করব এবং স্কেল টু ফ্রেম সাইজ, এই যে দেখা যায়, হ্যাঁ, স্কেল টু ফ্রেম সাইজ একটা ক্লিক করলে এটা ফিট হয়ে গেল। এটা কিন্তু আপনার কোয়ালিটি বেড়ে গেল না, 720 থেকে কিন্তু 1080 হয়ে গেল না, এটা জাস্ট জুম ইন করে মানে বড় করে দিল, এটাকে কোয়ালিটি ফিক্সড হয়ে গেল, ঠিক হয়ে গেল। এখন একটা ভিডিও যখন আমরা 32 ইঞ্চি টিভিতে দেখি, সেম ভিডিও যখন আমরা 50 ইঞ্চি টিভিতে দেখি, ওই ভিডিওটা কি আসল জগতে বড় হয়ে গেছে নাকি টিভিটা বড় হওয়ার কারণে বড় দেখছি? আনসার করুন আপনারা। আমরা যে খেলা দেখতেছি টিভির মধ্যে, সেটা যখন বড় প্রজেক্টর দেখি, তখন কি আসলেই ওই প্লেয়ারগুলো কি অত বড় বড় হয়ে গেছে, নাকি জাস্ট আমার স্ক্রিন, নিজের স্ক্রিনটা আমি বড় করছি? আমার স্ক্রিন আমি বড় করছি। তাহলে এই ভিডিওটা বাস্তবে আসলে 720 থেকে 1080 কিন্তু হয়নি, এটাকে ফিট করছি আমি, টেনে বড় করে ফেলছি। স্যার এই জায়গায় তো স্যার সেট টু ফ্রেম সাইজ, আর একটা আছে স্যার আপনার স্কেল টু ফ্রেম সাইজ। হ্যাঁ, আমরা স্কেল টু ফ্রেম সাইজ ইউজ করছি এখান থেকে, স্কেল টু ফ্রেম সাইজ না, সেট টু ফ্রেম সাইজ এখন না, এটা না, এটা আমরা পরে, এটা আলোচনা না। স্কেল টু ফ্রেম সাইজ আমরা এটা করব, এইটা করব না আমরা, এটা দরকার নেই আলোচনা এখন, এগুলো আমরা পরে আলোচনা করি। যেখানে কি অন আছে স্যার? জি, আরেকবার বলুন, শুনতে পাইনি আমরা। স্যার রেকর্ডিং কি অন আছে কিনা? এখানে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে। রেকর্ডিং অন আছে, আমি খুবই সরি যে ডিস্টার্ব হচ্ছে। উনি বা কারো যদি ডিস্টার্ব হয়, এখানে নেট প্রবলেম করতেছে স্যার, নেটের প্রবলেম, আপনারা একটু সিরিয়াসলি এই টাইমটার জন্য প্রয়োজন, আমাদের তো বেশি ক্লাস না, সবাইকে বলছি আপনি সহ 20টা ক্লাস বা 18টা ক্লাস আমাদের, 18টা ক্লাস আমাদের অলরেডি আজকে ক্লাসে শেষ হয়ে গেল। তো বাকি 17টা ক্লাসের জন্য আমরা সিরিয়াসলি যদি হই, একটু নেট কিনে রাখতে পারি, যদি কোনো প্রবলেম হয়েই যায়, যদি ইলেকট্রিসিটি চলে যায়, লাইভে আমার সাথে কানেক্ট থাকা, প্রশ্ন শোনা, কথা বলা সুবিধা হবে আপনাদের। জি, আব্দুল আজিজ সাহেব বলুন। হ্যাঁ, আব্দুল আজিজ সাহেবের প্রশ্নটা নিব, বলুন। আচ্ছা, আপনারা আনমিউট করলে সবাই ভুলে যান কেন? আপনারা মিউট করে রাখবেন, শুধুমাত্র আব্দুল আজিজ সাহেব আনমিউট করবেন এখন, বলুন। হ্যাঁ, আমাদের স্যার একটু দেখাইছিলেন, এখন পুরনো যদি যে নিউ পেজ থেকে আবার একটু দেখাইতেন, তা ওই বেসিকটা আমাদের আবার জানা থাকতো স্যার। যেটা দেখাইছি পুরোটাই এটাই বলছেন রিপিট করতে? না, জাস্ট একটু অল্প পেজটা ওপেন করে একটু দেখাবেন যে আচ্ছা, এটা কোনটা দেখাবো বলুন?
প্রথম থেকে সফটওয়্যার না 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 সফটওয়্যার প্রথম থেকে রেকর্ডিং হচ্ছে ওটা রেকর্ডিং এ দেখবেন আমাকে আমরা কঠিন বিষয় প্রথম অংশ আমাদের শেষ জীবনোত্তর আমরা এখন শুধু অ্যাডভান্সে যাব হ্যাঁ আর যদি প্রবলেম হয় আমি প্রয়োজনে পুরো ক্লাস রিপিট করব যদি খুব বেশি কোনো ক্লাসে প্রবলেম হয়েই যায় দিন শেষে আমি পুরো ক্লাসটাই আবার রিপিট করব 18টা ক্লাসের বাইরে একটা এক্সট্রা ক্লাস হবে সাপোর্ট ক্লাস করব প্রয়োজনে কিন্তু ক্লাসের যে টাইমটা এই টাইমটা আমরা খুব সিরিয়াস থাকবো সবাই হ্যাঁ আজকের বিষয় ওসমান গনি ওসমান গনি বলুন ওসমান গনি স্যার আমরা এমনি যদি আমরা রেকর্ড ভিডিওটা পাই ঠিক আছে রেকর্ড ভিডিওতে কোনো কিছু আটকে গেলে ওটাতে আপনাকে জানা যাবে না হ্যাঁ ওইটা সাপোর্টটা যেটা আমাকে ডেফিনেটলি আপনারা জানাতে পারবেন আমাকে আপনারা জানাবেন হচ্ছে যারা প্রথম 3টা ক্লাস কানেক্টেড থাকবে তাদের সবাইকে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিব আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নক করতে পারবেন এবং দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি বসে থাকি তো ওই টাইমটা আমরা একসাথে কানেক্ট হব প্রয়োজনে আপনার প্রবলেম শুনবো প্রয়োজনে গুগল মিটে কানেক্ট হব আবার আমি দেখাও দিব সব কিছু হবে সো আপনারা খালি শিখুন শেখার জন্য আমাদের এখানে সবকিছু খোলা আপনি চাইলে ওয়েবে এসেও আমার কাছে দেখতে পারেন ইটস টোটালি ফ্রি হ্যাঁ বলুন স্যার আসসালামু আলাইকুম বলুন স্যার আপনার যে ভিডিওটা ওইটা 700 পিক্সেলের ছিল হ্যাঁ এটা আপনি এখানে আনছেন 1000 পিক্সেল দেওয়া জি আসলে আমরা যে ভিডিওগুলো করব মানে ভিডিও করার সময় যে কোয়ালিটি থাকবে ওইটা কি ওই কোয়ালিটিতেই কাজ করতে হবে মানে বাড়ানো কমানোর সুযোগ নেই না আপনি তাহলে তো আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করে সেটাকে ক্যামেরার ভিডিও বানায় ফেলতাম পসিবল কি এটা সাধারণভাবে চিন্তা করেন জি না পসিবল না তাহলে ক্রিকেট খেলার ভিডিওর জন্য এত দামি ক্যামেরা এত বড় ক্যামেরা কেন ইউজ করে মুভির জন্য এত বড় ক্যামেরা ইউজ করে সবাই তো এডিটিং এ চেঞ্জ করে ফেলতো এটা করা যাবে না আপনার অ্যাকচুয়াল প্রোডাক্টটা যেরকম থাকবে র ভিডিওটা তার উপর বেস করে এডিটিং করতে হবে আপনাকে ওকে হ্যাঁ পরবর্তী কোশ্চেন করুন আনমিউট করে করতে হবে সবাইকে মিউট করে জি শুনছি হ্যালো সাইফুল মিজান জি স্যার বাকিরা একটু মিউট করুন স্যার আমি আপনাকে একটু প্রশ্ন করছি সেটা হচ্ছে রেজুলেশনের যে ব্যাপারটা স্যার দেখাইছেন এই যে 4K HDR কে রেজুলেশনের যে ব্যাপারটা এটা রেজুলেশনটা যদি আমি চেঞ্জ করতে গিয়ে আমার ভিডিওটা যদি হয় তাহলে এটা কি আবার পরবর্তীতে চেঞ্জ করা যাবে আমি বুঝিয়ে বলি এখন ধরুন আপনি একটা ভিডিও করছেন হ্যাঁ মিউট করে দেন আমরা সবাই একটা ভিডিও করছি হচ্ছে ধরেন 4K তে বা HD একটা ভিডিও করছি এই ভিডিওটা আপনি এই সফটওয়্যার নিয়ে আসছেন এটাকে এডিট করছেন HD ভিডিওকে আপনি সেভ করছেন হচ্ছে নরমাল HD মানে একটা ভালো ভিডিও মানে ভালো কোয়ালিটির ভিডিও ছিল 4K ভিডিও ছিল সেটাকে আপনি এখন সেভ করছেন হচ্ছে শুধু HD ভিডিওতে তাহলে এই যে HD ভিডিও যে ভিডিওটা আপনি সেভ করলেন এই ভিডিওটাকে আপনি 4K তে ফেরাতে পারবেন না আর কোয়ালিটি ইনক্রিজ করবে না এটা হ্যাঁ 4K তে আপনি এক্সপোর্ট করতে পারেন সেভ করতে পারেন কিন্তু কোয়ালিটি আর ফিরবে না সো কোনো ভিডিও যদি আপনি একবার কোনোভাবে সেভ করে ফেলেন সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না একটা কাপড়কে যদি কেটে শার্ট বানায় ফেলেন সেই কাপড় হয়তো বা আবারও আপনি সেলাই খুলতে পারবেন কিন্তু ওই পুরনো কাপড় কি আবার হবে একসাথে জোড়া লেগে যাবে ইম্পসিবল হবে না ওটা কিন্তু কাপড় কিন্তু থাকতেছে হ্যাঁ পরবর্তী কোশ্চেন শুনতে পারি আমরা ভাইয়া ওই যে একটা করছিলেন না সিলেক্ট যে একটা অপশন আছে না সিলেক্ট করছিলেন যে হ্যাঁ আমাকে বলুন এইটা হ্যাঁ সিলেক্ট করলাম হ্যাঁ উপরে যে সিলেক্ট যে অংশটা আছে ওটারে এই পাশে কি ব্যাপার যে এডিট প্যানেলে আমি বুঝিনি আমাকে বুঝিয়ে বলুন সমস্যা নাই আপনি সময় নিন বলুন যে আমরা তো প্রথমে আনি একটা যে প্রজেক্ট ফাইল আছে না প্রজেক্ট ফাইল হ্যাঁ প্রজেক্টের মধ্যে এগুলো হচ্ছে সব প্রজেক্ট ফাইল হ্যাঁ এখান থেকে আমরা তো উপরে নি হ্যাঁ উপরে নেওয়ার পরে এখানে যে একটা সিলেক্ট অংশ আছে না ধরুন আমি মাঝখান থেকে সিলেক্ট করব আচ্ছা এই যে মার্ক ইন এবং মার্ক আউট এটাকে বলে আমি এটাকে ওটা বুঝছি ওটারে এখান থেকে মানে এডিট প্যানেলে কিভাবে এখান থেকে এই মার্কিং এই জায়গাটুকু এখানে কিভাবে নিব তাই তো হ্যাঁ ডাইরেক্টলি এই যে এই ভিডিওটার মধ্যে এই যে মার্কিং করে ফেলছি এটুকু জায়গা এখানে ক্লিক করে স্লাইড করে নিয়ে চলে ওকে স্যার মিউট করেন কার ওখান থেকে ইকো হয় মিউট করে ফেলেন হ্যাঁ মার্কের শর্টকাট কি স্যার মার্কের শর্টকাট আছে আই হ্যাঁ এটা শর্টকাট হচ্ছে আই দেখেন পাশে লেখা আছে এই যে আমি ধরলে দেখেন লেখা আছে দেখছেন আর এটা শর্টকাট হচ্ছে ও মার্ক আউটের লাইক আপনি এখানে নিয়ে গেলেন আপনি এখানে আই ক্লিক করলেন এবং এখানে নিয়ে যাওয়ার পরে ও ক্লিক করলেন দেখেন এটা কিন্তু হয়ে গেল আমি কিন্তু নিচে কিন্তু আসিনি দেখছেন আবার দেখেন এখানে নিয়ে আসছি আই ক্লিক করছি আবার এটাকে সামনে নিয়ে আসার পরে ও ক্লিক করছি হয়ে গেল না সিলেক্ট হয়ে গেছে না আমার হ্যাঁ এই শর্টকাটগুলো আপনারা ইউজ করবেন আপনার শর্টকাটগুলো নিয়ে আমরা ধীরে ধীরে জানবো এখন না শর্টকাট মুখস্থ আপনারা আজকে কি মুখস্থ করবেন এই ক্লাস থেকে হ্যাঁ বলুন আরেকটা কোশ্চেন নিয়ে আমি মিউট করব স্যার আপনি পরবর্তীটা শর্টকাটে বলছেন তো আমি জন্য আর হ্যাঁ না গ্রেট আপনি ভালো প্রশ্ন করছেন এটা দরকার ছিল বলুন অন্য কোনো প্রশ্ন কারো আর
আচ্ছা, অনেকগুলো কোশ্চেন আছে, একটা একটু কষ্ট দিই আপনাদেরকে, ঠিক আছে? একটু কষ্ট করুন, আপনারা একটু মেসেজে লিখুন, আমি দু একটা কোশ্চেন আনসার করবো এখান থেকে। এখন আমি আজকের বিষয়গুলো আপনাদেরকে একটু বলি, হ্যাঁ? আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে একটু মিন করার, একটু পরেই আমার পরবর্তী ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাসটা বেশ বড় হয়েছে, 1 ঘন্টা 18 মিনিটের হয়ে গেছে। নর্মালি আমরা 1 ঘন্টা রেকর্ডিং রাখবো, বাকি অংশগুলোতে আমরা রাখবো না, এতে করে বোরিং হয়ে যায়। আমি কিছু বিষয় আপনাদেরকে বলি, হ্যাঁ? এটা নিয়ে আপনারা কেউ নার্ভাস হবেন না। শুনুন, এখন প্রথম দিন আমরা সফটওয়্যার অন করতে গেলে অনেক কিছু আমাদের কাছে নতুন মনে হবে, অনেকটা ডিস্টার্বিং মনে হতে পারে, অনেকটা ভীতগ্রস্ত হতে পারি। এটা হওয়ার কিছু না, এটা আপনার মতো বাকি সবারই হবে যারা আমরা সফটওয়্যারটা প্রথমবার অন করছি। অনেক কিছু অন করার পর আমরা খুঁজে পাবো না, এখানে আমার মতো অনেক কিছু আপনারা পাবেন না খুঁজে। এটারও নার্ভাস হওয়ার কোনো কিছু নাই। উইন্ডোজ থেকে আমরা কিন্তু ওয়ার্কস্পেস থেকে রিসেট করে ফেলতে পারবো, এই যে রিসেট। আপনাদের কাজ যেটা হবে, আর যে বিষয়গুলো আজকে শিখলাম, আজকে আমরা শিখলাম কিভাবে একটা সফটওয়্যারের মধ্যে ভিডিও আনে, এটা কিভাবে কাটস করে ছোট করে মার্ক ইন করে মার্ক আউট করে এটাকে এখানে নিয়ে আসবো, কিভাবে স্লো মোশন করে, রিভার্স করে, ট্রিম করে একটা ভিডিওকে, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিভাবে জোড়া লাগায়, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু মূলত আমরা আজকে শিখতে পারলাম। এটা শিখতে শিখতে আপনারা এই সফটওয়্যারের প্রত্যেকটা জায়গায় ক্লিক করবেন, কোথায় কি আছে প্রত্যেকটা ক্লিক করতে করতে নষ্ট করে ফেলবেন, নষ্ট করে জাস্ট উইন্ডোজ থেকে ওয়ার্কস্পেস রিসেট করে ফেলবেন। কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার হাত যাওয়া চাই। এখানে মিডিয়া ব্রাউজারে কি হয়, সব জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এলোমেলো করে ফেলবেন সব কিছু। প্রয়োজনে পুরো সফটওয়্যার ক্র্যাশ হয়ে যাবে, আনইনস্টল করে আবারও ইনস্টল করবেন। এই বিষয়গুলো হচ্ছে আজকে আমাদের ফোকাসড পয়েন্ট। এই পয়েন্টগুলো খেয়াল করলে পরবর্তী ক্লাসে আপনাদের জন্য ইজি হবে। আজকে আপনাদের জন্য বিশেষ করে কোনো হোমওয়ার্ক নাই, বাট পরবর্তী ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকবে, এবং পরবর্তী ক্লাসে একটা ভিডিওকে কিভাবে সেভ করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে যেটুকু জায়গায় কাজ করছে, এখন কন্ট্রোল এস ক্লিক করলে কিন্তু এই পর্যন্ত ভিডিওটা সেভ হয়ে যাবে। এই প্রজেক্টটা কিন্তু এই কার্যক্রম অবধি সেভ হয়ে গেছে। পরবর্তীতে এই প্রজেক্ট নিয়ে, সিমিলার প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আপনি যে ফোল্ডার ম্যানেজমেন্ট করছেন, যে ফোল্ডারের মধ্যে এই প্রজেক্টটাকে রাখছেন, সেই ফোল্ডারে গিয়ে এই প্রজেক্টটা অন করলে কিন্তু প্রজেক্টটা পুনরায় দেখতে পারবেন এবং আবারও কাজ করতে পারবেন। আজকে আর কোনো কোশ্চেন নিব না। অনেকের মধ্যে এখনও কনফিউশন আছে, সফটওয়্যার তো আমার ইনস্টল হয়নি, আমারটাই হচ্ছে না, কি প্রবলেম, সফটওয়্যার কোথায় পাবো? এই প্রশ্ন উত্তরগুলো আরও একবার আমার দেওয়াটা জরুরি। তো একটু আমাকে সুযোগ দিন, যারা স্মার্ট পারসন আছেন এবং যাদের মোটামুটি আজকে ক্লাস, সফটওয়্যার ইনস্টল করা সব শেষ, চাইলে আপনারা লিভ নিতে পারেন, নো প্রবলেম। বাকিরা আমার কথা শুনুন। এটা হচ্ছে আমাদের সেই ফেসবুক গ্রুপ, এই যে ইউআইল্যাব অনলাইন ভিডিও এডিটিং VE2420, এই গ্রুপের মধ্যে আপনারা সবাই যাবেন। আপনাদের ফেসবুকের সার্চ বক্সে VE2420 বা শুধু 2420 লিখলেই আপনারা এই গ্রুপে কিন্তু চলে আসবেন। যারা এই গ্রুপে নাই তারা ইউআইল্যাবের অফিসে যোগাযোগ করুন, আপনাদেরকে এখানে কানেক্ট করে দেবে। এখানে কানেক্ট করার মাধ্যমটা আমার হাতে নাই, এখান থেকে বের করে দেওয়া কিংবা অ্যাপ্রিসিয়েট করা কিংবা আপনার সাথে কমিউনিকেশন সকল এখতিয়ার আমার আছে, কিন্তু এখানে ইন করার এখতিয়ারটা আমার নাই। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এই ফিচারটা ক্লিক করবেন। ফিচারটা ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ঢুকবেন, সফটওয়্যারগুলো সব এখানে পেয়ে যাবেন। এখানে আসলে আমাদের ক্লাসের লিঙ্কটা পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা আজকে ক্লাসে আসছেন। একটু নিচে আসলে আমাদের মডিউলটা, অর্থাৎ আমাদের সিলেবাসটা, সেটাও পেয়ে যাবেন। আর একটু নিচে আসলে একজনের নাম্বার পাচ্ছেন, টেকনিক্যাল টিমের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই অফিস টাইমে হোয়াটসঅ্যাপে নক করবেন, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তার মানে আজকে টাইম শেষ, কালকে নক করতে হবে। এখানে আসলে আমাদের সেই সফটওয়্যারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এখানে আমি একটা গুগল ড্রাইভ এখন আপলোড করব, আপনাদের সামনেই করব এখন, এই আপনাদের রেকর্ডিংটা বন্ধ করে। এই রেকর্ডিংটা ওইখানে ওই গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে সেই ড্রাইভের লিঙ্কটা আমি কিন্তু এই ফেসবুক গ্রুপে আপলোড করে দিব, যেটাও আপনাদের সামনে এখনই করব। সেই ড্রাইভে গেলে আপনারা কিন্তু এই যে আজকে যে প্রথম ক্লাস 1, এই ক্লাস 1টা পাবেন। একই রকমভাবে ওই একই ড্রাইভ লিঙ্কে প্রত্যেকটা ক্লাস আপলোড হতে থাকবে, ক্লাস 2, 3, 4, 5, 6 সবগুলো টোটাল 18টা ক্লাসে ওখানে আপলোড হবে। আপনারা চাইলেই সেই ক্লাসগুলো দেখে দেখে তারপরে প্র্যাকটিস করতে পারবেন। তো ভিডিও এডিটিংয়ের ক্লাস দেখে বা রেকর্ডিং দেখে কিভাবে প্র্যাকটিস করে, দেখুন একটা ভিডিওর মানে ভিডিও এডিটিং শিখতে হলে এই ভিডিওটা আপনাকে প্রথম 10 সেকেন্ড দেখতে হবে, মানে প্রথম 5 মিনিট দেখতে হবে বা 10 মিনিট দেখতে হবে, দেখে প্র্যাকটিস করতে হবে। পজ করে রাখতে হবে ভিডিও, আবার দেখতে হবে 10 মিনিট, আবার প্র্যাকটিস হচ্ছে না, ভিডিও আবার টেনে পেছন দিকে দেখতে হবে। মানে এই ভিডিওটা মিনিমাম 8 থেকে 10 বার আপনারা দেখতে হবে। এইভাবে সবাই প্র্যাকটিস করে। আপনি মনে করছেন যে আপনি দুর্বল, আমি দুর্বল, আমাকে দিয়ে হচ্ছে না, অন্য সবাই আগে গেল, এরকম না। ওনারা সবাই এভাবেই করছে, আমি নিজেও এভাবে করছি। দেখুন আমি আপনাদের মতো একটা ভিডিও দেখছি, এই যে আমার স্ক্রিনটা মনে দেখতে হবে, আমিও একটা ভিডিও দেখছি, এটা কিন্তু আমি শিখছি এখান থেকে যেটা কিভাবে করছে। এই ভিডিওটা আমি অনেকবার দেখতেছি, এই সকাল থেকে দেখতেছি, এই যে এই পর্যন্ত আসছি 12 মিনিটে। অলরেডি আমার মনে করেন যে 20-25 বার দেখা শেষ। মানে দেখতেছি, একটু অংশ দেখতেছি, 10 সেকেন্ডই দেখতেছি 10 বার। মানে এখানে তো জটিল জটিল ভিডিও আছে, এগুলো দেখে দেখে কাজ শিখতে হচ্ছে। তার মানে আপনাদেরও বিভিন্ন কার্যক্রম যখন শিখতে হবে এই ধরনের এডিটিং রিলেটেড, সেই ভিডিওগুলো বারবার করে দেখতে হয়। ওকে, আমি আনমিউট করবো একটু পরে। এই রেকর্ডিংটাকে এই যে আমি